ইউনিভার্স। তারা যদি ফ্লাই করে যখন আসলে সুইসাইড টুইসাইড করবে মানুষ তখন করে, তাই না? এটা অস্বাভাবিক ঘটনা, তাই না? জানালা দিয়ে ফ্লাই করে কিন্তু এটা স্বাভাবিক না। তো পেপার বি নাম্বারটা হবে না, বিপি। সো যার কারণে এ এবং বি থেকে কোনোটাই হবে না, কারণ এখানে পার্সন দিয়ে শুরু হয়েছে, কারণ জানালা দিয়ে পার্সন উড়ে না, পার্সন উড়ে। তো এ বি হবে না, সি ডি প্রপার ফর্মে সি আছে হবে, সেটা হবে। হ্যাঁ সি সি। সি নাম্বার হবে কারণ এটা মানে আমাদের প্যাসিভের প্রপার ফর্মে আছে। দেখো এখানে অক্সিলারি বি থ্রি তারপরে বাই আছে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব বি থ্রি আছে কিন্তু বাই নাই, আর এখানেও বাই আছে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। বুঝতে পেরেছো? জি ভাইয়া। হুম। তারপরে 7, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। নোয়িং লিটল অ্যালজেব্রা, অল্প অ্যালজেব্রা জেনে বা জানার ফলে, এই জানার কাজটা কে করে? কোনো প্রবলেম? মানুষ করে। তাহলে অ্যান্সারটা কি হবে? 7 ডি হবে ভাই, 7। ডি হবে ডি। অপশন ডি, অপশন ডি। ফাউন্ড ডি হবে, ডি। ডি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার মতামত দিতে হবে না, বুঝতে পারছি তোমরা বুঝছো বিষয়টা। এখন 8 নাম্বারটা দেখো কি আছে। ক্রসিং, রাস্তা পার হওয়ার সময়, রাস্তা পার তো মানুষ হয় আবার গাড়িও হয়, তাই না? তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার না, কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। যেহেতু পরের সবগুলো অংশে কার কে আছে, তো এখানে আর কিছু সলভিং হবে না, প্রথম অংশে ঠিক করতে হবে যে কে রাস্তা পার হচ্ছিল। যার কারণে প্রথম অংশে ক্লিয়ার করেছে যে বি নাম্বারটাতে, যে অ্যাজ উই ক্রস দ্য স্ট্রিট, যখন আমরা রাস্তা পার হয়েছিলাম তখন একটা গাড়ি ধাক্কা দিয়েছিল, তো এখানে ক্লিয়ার করা আছে, তো যার কারণে এটা আমাদের কারেক্ট অ্যান্সার, বি নাম্বারটা। বুঝছো? ইললজিক্যাল মডিফায়ার সলভ করার আরেকটা উপায় হচ্ছে, ইললজিক্যাল মডিফায়ার যে সলভ করার একটা উপায় আছে, ওটা মনে রাখবা। তবে আরেকটা তোমরা মানে অপশনাল হিসেবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে পেজটাকে ক্রস বানাতে হবে। এটা 2 নম্বরের একটা অপশন, যে ফ্রেজটাকে ক্লজ বানাতে হবে। কারণ এই যে এখানে দেখো ক্রসিং দ্য স্ট্রিট, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব ছিল না, এটা একটা ফ্রেজের মতো করেছিল, তো এটাকে ক্লজ বানিয়েছে যে অ্যাজ উই ক্রস দ্য স্ট্রিট, মানে ক্লজ বানিয়ে ক্লিয়ার করেছে যে রাস্তাটা কে পার হচ্ছিল। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং, সে কোথায় যাচ্ছে সেটা না তাকিয়ে বা না দেখেই, এই না তাকানোর কাজটা বা না দেখার কাজটা কে করে? কোনো গাড়ি কি দেখতে পারে নাকি মানুষ দেখতে পারে? মানুষ দেখতে পারে। মানুষ দেখতে পারে। তার মানে যে পরের অংশে যে গাড়ি দিয়ে শুরু হয়েছে, এ এবং বি একটাও বসবে না, সি এবং বি থেকে যে কোনো একটা হবে। 90 হবে ভাই। নাকি ডি হবে? ডি ডি। ডি হবে, কিন্তু অনেকে ভাববে সি কেন হইলো না ভাইয়া, এই হিট পারবে কোনো বি সি? ভাইয়া আমারও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হিটের কোনো ই হয় না, সেম থাকে। হ্যাঁ, তো কি হয়েছে কে জানি, বলে আবার বলেন, কে বলছে? হিট বাড়বে, ভিতরে হিট হয় না। হইতে পারতো। কি কোনটা হইতে পারতো? হয় না সিটা। সিটা কেন হয় না, আমি তো সেটাই বলছি। হিট বার্বের কোনো বি থ্রি নাই, এরকম যে হিটেড, হিট বি ওয়ান বি টু বি থ্রি একই ধরনের, হিট হিট হিট। বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। তারপর দেখো হিয়ারিং দ্য গুড নিউজ, ভালো খবরটা শোনার পরে, তাহলে ভালো খবরটা কে শুনে? হ্যাপি শুনে নাকি আই শুনে? কোনটা? আমি শুনি, আই ওয়াজ হ্যাপি। হ্যাঁ আমি শুনি। তবে হ্যাপি নামে কিন্তু মানুষ আছে, তাই না? যাই হোক, এখানে ধরে নিবা হ্যাপি মানে একটা সুখ বোঝাচ্ছে, কোনো মানুষের নাম খুশি, বোঝাচ্ছে খুশি। না। তো এখানে আই হবে, যে আই ওয়াজ হ্যাপি, যে ভালো খবরটা শোনার পরে আমি সুখী ছিলাম। এই যে ডগের যেটা আমি দিয়েছি, যে ভার্সিটিটা মিলে দিয়েছি। বিটেন বাই ডগ। হ্যাঁ ভাই। এখন আমাদেরকে বলি, তোমরা এখন তাহলে কি দেখলা? একটা জিনিস অনুসারে কিন্তু সলভ করা যাচ্ছে, সেটা কি? যে প্রথম অংশে যেটা আছে বা যেরকম কিছু আছে বা যাকে মডিফাই করছে, পরের অংশে ঠিক প্রথমে কাকে বসাবো? সেটা বসে। তাকে বসা দেবে। হ্যাঁ কারো দিবেন? যারা দেন শব্দ না। নাম্বার 6 টা বুঝি নাই, এখানে কি লজিকে বসলো? বলেন কি কে কি বলছেন, বুঝেন না কি বুঝেন না বলেন। নাম্বার 6 কি? আচ্ছা আমি হেডফোন নিয়ে আসতেছি, বুঝছি তোমাদের এভাবে ক্লাস নেওয়া যাবে না, খুবই ঝামেলা হয়। আপু, তুমি চ্যাটে বলো, সুবিধা হবে।
So sad. স্যাড হ্যাঁ, তো এখন শোনা যাচ্ছে আশা করি, কারণ আমি মিউট করা ছিলাম, ওটা দেখি নাই। আচ্ছা, তো এখন যেটা বলছি সবাই শোনো, আশা করি এখন শুনতে পাচ্ছ না? আচ্ছা, শোনো, তো যেটা বলছিলাম যে আমি যেটা বললাম যে আমরা কিন্তু দেখলাম যে প্রথম অংশে যাকে মডিফাই করে বা যাকে ইঙ্গিত করে পরের অংশে ঠিক প্রথমে কিন্তু সেটাই বসে। আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু প্রায় সবগুলোই সলভ করে দিলাম অলরেডি, কিন্তু আধা ঘন্টা চলে গেছে টপিকের উপরে। তো এখন সবাই বলো যে টপিকটা বুঝেছো কিনা সুন্দরভাবে। জাস্ট একটা জিনিসই মেইনটেইন করবা, যে প্রথম অংশে কাকে মডিফাই করছে ওটা দেখবা বা বোঝার চেষ্টা করবা, পরের অংশে ঠিক প্রথমেই সেটাই মানে বসাতে তো আর তোমাদের হবে না, তোমরা জাস্ট দেখবা যে ওটা অপশনে আছে কিনা। 6 নাম্বারটা বুঝি নাই, একজন বলছে 6 নাম্বারটা বুঝি নাই, 6 নাম্বারটা তো বুঝার কিছু নাই ভাইয়া, এতক্ষণে বলতেছেন বুঝি নাই। 6 নাম্বারটা কি বলছে যে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, যে জানালা দিয়ে উড়ার সময়, জানালা দিয়ে কে উড়ে? অবশ্যই মানুষ উড়বে না, তো মানুষ দিয়ে যেগুলো আছে এ এবং বি এই দুইটা বসবে না, হি দিয়ে যেগুলো আছে প্রথমে বসবে না। তিনটা দুইটা ভুল আছে, প্যাসিভ ফর্মটা কারেক্ট আছে সেটাই বলবে। সি নাম্বারে প্রপার দেওয়া আছে যে ওয়্যার গ্র্যাবড বাই হিম। তো এখন সবাই আমাকে একটু বলেন, এখন আমি আর কিচ্ছু বোঝাবো না, এখন আমাকে বলেন যে সব টপিক বুঝছেন কিনা, মানে লজিক্যাল মডিফায়ারটা এক কথায় কেমন বা বুঝছেন কিনা আমাকে একটু রেসপন্স করেন, আমাকে একটু জানান। ইয়েস ব্রো, আচ্ছা ব্রো মানে খুব স্মার্ট, শব্দ করবেন না এখানে, আস্তে আস্তে করেন, শব্দ করেন, ই করেন না। ট্যাঞ্জারিন, এতক্ষণে ট্যাঞ্জারিন মানে কি? ট্যাঞ্জারিন মানে ছোট কমলা, এত কিছু তোমাদের জানতে হবে না অর্থ, তোমরা জাস্ট ওটা বুঝলেই হইলো। তো এখন যেটা বলছিলাম যে হ্যাঁ এইভাবে আমরা সলভ করলাম, তো এখন তোমাদেরকে লাস্টে ক্লাসে শেষে বলে দিব যে কি কি করতে হবে না, ঠিক আছে? তো এটা আমি তাহলে টপিকগুলো শেষ করি, এখন আমরা আরেকটা মজার টপিক পড়বো, সবাই একটু বোর্ডের দিকে আবার চলে আসো। আচ্ছা, তো এখন যেটা দেখবো তোমরা সবাই লিখো বোর্ডে, ঠিক আছে? সবাই লিখো যে সাবজাংটিভ। সবাই লিখো সাবজাংটিভ। আচ্ছা, সাবজাংটিভ, তো সবাই আগে বাংলাটা লিখো যে সাবজাংটিভের মানেটা কি, বাংলাটা লিখো সবাই। যে যখন কেউ চায় অন্য কেউ কিছু করবে বা কিছু ঘটুক,
আচ্ছা, তো সবাইকে লিখেছো এটা লিখো আগে, তারপরে বোঝাচ্ছি। মানে যখন কেউ চায় অন্য কেউ কিছু করুক বা কিছু ঘটুক, সেটাই সাবজেক্টিভের অর্থ। মানে ধরো সাবজেক্টিভ ধরো একটা টপিক, সেটা একটু পরে বুঝবা, কিন্তু সাবজেক্টিভ টপিক গুলোর অর্থটা প্রায় এই ধরনের, যে যখন কেউ চায় যে অন্য কেউ কিছু করুক বা কিছু ঘটুক, তখন আসলে বেসিক্যালি সেটা সাবজেক্টিভের অর্থ হবে। তো এখন ধরো এরকম একটা সেন্টেন্স, কোনটা অ্যাডজেক্টিভ নাকি কি এগুলো তোমাদের দেখার দরকার নেই, আমি যেটা বোঝাচ্ছি সেই লাইনে যাও। তো এখন দেখো কথাটা শোনো, তাহলে সেন্টেন্সটা এরকম থাকবে যে আমি চাচ্ছি যে জায়ান এখান থেকে চলে যাক, আমি চাচ্ছি জায়ান বই পড়ুক, আমি চাচ্ছি জায়ান পড়াশোনা করুক। আমি বলছি যে জায়ান পড়াশোনা করো বা জায়ানের পড়াশোনা করা উচিত, কিন্তু আমি এখানে কি করছি বেসিক্যালি সাউন্ড করা যাবে না, এখানে সাউন্ড করা যাবে না। তো আমি এখানে কি করছি, আমি এখানে বেসিক্যালি বলছি যে জায়ান পড়াশোনা করুক, আমি কিন্তু ডিরেক্টলি বলছি না যে জায়ান পড়াশোনা করো বা জায়ানের পড়াশোনা করতেই হবে, মানে আমি চাচ্ছি যে সে পড়াশোনা করুক। আমি চাচ্ছি যে পড়াশোনা করুক। তো এই জন্য যে জিনিসটা লিখলাম যে অর্থটা এরকম হবে যে যখন কেউ চায় অন্য কেউ কিছু করুক বা কিছু ঘটুক, সেটাই সাবজেক্টিভের অর্থ। জিনিসটা আপাতত বুঝছো কিনা অর্থটা, মানে এটা সাবজেক্টিভ একটা সেন্টেন্সের অর্থ হবে। তো এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিব, তারপরে জিনিসটা ক্লিয়ার করব যে সাবজেক্টিভটা মানে কি। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে স্টাডি, আর একটা শুড স্টাডি, আর একটা স্টাডিজ। এখন বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তোমরা জাস্ট অ্যান্সারটা করো সিম্পলি কমন সেন্সের অনুসারে, যেখানে জায়ানের পরে স্টাডি বসবে নাকি স্টাডিজ বসবে নাকি শুড স্টাডিজ বসবে, শুড স্টাডি বসবে। আচ্ছা, তো আমি দেখতে অনেকেই অ্যান্সার করছো, তো আমি আরো দেখি কয়েকজন অ্যান্সার করো, তারপরে জিনিসটা আমি বলবো। বা অনেকের অ্যান্সার সঠিক হচ্ছে, দেখি কারটা হয় আসলে, কোন কারটা হয়। সো এখানে খেয়াল করো তোমরা, এখানে তোমরা যারা যারা অ্যান্সার করেছো কারোটাই ঠিক হয় নাই। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টাডি। এখন তোমরা তো মানে আকাশ থেকে বলবা যে কেন স্টাডি হইলো, তো কারোটাই ঠিক হয় না, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টাডি। তো কেন স্টাডি হয়েছে, কেন স্টাডি হয়েছে এটা একটু এখন তোমাদেরকে বলবো। তো এখন তো সবাই কেমন লাগলো বলো তো, কারো অ্যান্সারই হয় নাই, সবাই ভেবেছে শুড স্টাডি হবে, কিন্তু কেন হয়নি আমি শুড স্টাডি। বলো যে কেমন লাগলো তোমাদের যে অ্যান্সারটা হলো না। আচ্ছা, একজন বলছে পচা, আরেকজন হচ্ছে শক না। আচ্ছা, শকিং খুবই না। দেখো কেন হয়নি, তোমরা অনেকে মনে করেছো যে তার পড়াশোনা করা উচিত, এই জন্য এখানে শুড বসা উচিত। আবার অনেকে মনে করেছে, আবার অনেকে মনে করেছে যে এখানে ধরো স্টাডিজ হবে, কারণ জায়ান মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এরকম কিছুই হবে না, কারণ সাবজাংটিভ মানে হচ্ছে বেস ফর্ম, এরপরে বেস ফর্মটাই বসবে, ভার্বের সাথে এস বাই এস, আইএনজি, কোনো অক্সিলারি কিছুই বসবে না। তো সবাই এখন লিখো সাবজাংটিভ সমান সমান বেস ফর্ম। সাবজাংটিভ সমান সমান বেস ফর্ম লিখো, মানে সাবজাংটিভ যে সেন্টেন্সটা হবে ওখানে ভার্বের আর কোনো ফর্ম বসবে না, শুধু বেস ফর্মে বসবে। মানে তুমি যদি এই যে এরকম দাও স্টাডিজ দাও, তাহলে এটা ভুল হবে। তারপর যদি দাও স্টাডি, এটাও ভুল হবে। তারপর যদি দাও উইল স্টাডি, এটাও ভুল হবে। শুধু কি দিতে হবে, স্টাডি। এটা লিখে নাও, যেখানে আইএনজি, এস বাই এস, অক্সিলারি কিছুই বসবে না, শুধু কি বসবে, শুধু আমাদের বি1 মানে বেস ফর্মটা বসবে। বি1 এবং বেস ফর্ম কিন্তু এক না, এটা মনে রাখবা। এই স্টাডিজ কিন্তু এটা বি1 এর মধ্যে পড়ে, কিন্তু বেস ফর্ম কিন্তু না। বেস ফর্ম মানে যেটা একদম বেস ফর্ম, ভার্বের একদম বেসিক যে ফর্মটা আছে, যেটা থেকে আসলে সবগুলার পরিবর্তন হয়, বেস ফর্ম স্টাডি।
সাবজেক্টিভ মানে বেস ফর্ম, এবং এভাবে লিখে নাও, স্টাডি, স্টাডিজ, স্টাডিং, উইল স্টাডি, কিছুই বলবে না, শুধু স্টাডি বসবে, কারণ সাবজেক্টিভ মানে বেস ফর্ম। কারণ সাবজেক্টিভ মানে কি বেস ফর্ম, তো যার কারণে এগুলো কিচ্ছু হবে না। লিখেছে এই পর্যন্ত? লেখা হয়েছে কিনা? তো লেখা হয়েছে বলো না কেন, আমি তো বসে আছি। আচ্ছা, তো এটা দেখলাম। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে কখন কখন সাবজেক্টিভ হবে, তাই না? আমরা তো চিনতে পারবো না যে কখন কখন হবে, বা সব সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারবো না, বা কখন কখন হবে সেই জিনিসটা এখন বুঝাবো, যে কখন কখন সাবজেক্টিভ হবে সেটা এখন লিখাবো। তো আপাতত তোমরা বোর্ডে দেখো, আপাতত লেখার দরকার নেই, জাস্ট বোর্ডে দেখো যে কি কি লিখতেছি। কিছু নির্দিষ্ট ভার্বস আছে, কিছু নির্দিষ্ট নাউন আছে, কিছু নির্দিষ্ট অ্যাডজেক্টিভ আছে, কিছু নির্দিষ্ট ভার্বস আছে, কিছু নাউন আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে। তো ধরো আমি যদি ভার্বগুলো লিখি, ভার্বগুলো তোমরা জাস্ট আমার সাথে সাথে তুলো, ভার্বগুলো তুলো সবাই। প্রেফার, প্রপোজ, request, require, recommend, suggest, insist, urge, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভার্ব সবাই সিরিয়ালি তুলো, তারপরে আর তুলতে হবে না, এটা জাস্ট তুলে রাখো আর কি। তো এখন তোমাদেরকে জিনিস দেখাই, আমাদের এই ভার্বগুলো থাকলে আমাদের কি হবে, আমাদের বেসিক্যালি সাবজেক্টিভ করতে হবে আর কি। এই ভার্বগুলো থাকলে বেসিক্যালি আমাদের সাবজেক্টিভ করতে হবে। তো এখন দেখবো এই ভার্বগুলো থেকে আমরা নির্দিষ্ট কিছু নাউন বানাতে পারি। দেখো আগে নাউনগুলো দেখো, তো এখানে প্রেফার থেকে আমরা বানাতে পারি নাউন প্রেফারেন্স, প্রপোজ থেকে বানাতে পারি প্রপোজাল, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট, এটাই নাউনের মতো কাজ করে, যে অনুরোধ। রিকোয়ার থেকে রিকোয়ারমেন্ট, রিকমেন্ড থেকে রিকমেন্ডেশন, সাজেস্ট থেকে সাজেশন, ইনসিস্ট থেকে ইনসিস্টেন্স, আর্জ থেকে আর্জেন্সি। তো দেখো এখানে কিন্তু আমরা প্রায় সবই দেখলাম, কাজ হয়ে গেলে দরজাটাই করে দেন, নক করে দেন। তো দেখেন যে এখানে যদি আমরা দেখি যে ভার্বস এবং নাউন গুলো যদি দেখি, ভার্বসের মতোই কিন্তু এখানে নাউন গুলো আছে, তাই না? যে প্রেফার থেকে প্রেফারেন্স, প্রপোজ থেকে প্রপোজাল, তারপর হচ্ছে আমাদের রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট, রিকোয়েস্ট থেকে রিকোয়ারমেন্ট, এগুলোই কিন্তু নাউন গুলো। আবার এই সেম এগুলোই আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। দেখো প্রেফার থেকে প্রেফার মানে জাস্ট ইডি যুক্ত করলেই হবে, প্রেফার, প্রপোজ থেকে প্রপোজড, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড, তারপর ধরো রিকোয়ার্ড থেকে রিকোয়ার্ড, মানে জাস্ট ইডি যুক্ত করলে ওগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এখন তোমাদেরকে বলি যে তোমাদের কি এইগুলা মানে নাউন আর অ্যাডজেক্টিভ গুলো মনে রাখার দরকার আছে? কারণ এই ভার্বগুলো মনে রাখলে তো এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। এখন তোমরা আমাকে বলো যে ওই নাউন এবং অ্যাডজেক্টিভ গুলো কি মনে রাখার দরকার আছে বা আলাদা করে মুখস্থ করার? নো, কারণ আমাদের ওগুলো করার কোনো দরকার নেই, কারণ এত তো বেশি মুখস্থ করা আমাদের দরকার নেই, যেটা দরকার নেই এমনি মনে থাকবে, যেটা শুধু শুধু আমরা মেমোরিটা কেন মানে নষ্ট করবো, এই মেমোরিটা আমাদের আমরা অন্য কিছু রাখবো। তো দেখো এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ এগুলো আমাদের দেখার কোনো দরকার নেই, জাস্ট এগুলো আমি মুছে দিচ্ছি। অর্থাৎ এই কয়েকটা ভার্ব, এই 8টা ভার্ব মনে রাখলেই ওই নাউন অ্যাডজেক্টিভ তুমি দেখলেই বুঝতে পারবে না কোথা থেকে ওগুলো হয়েছে। বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো তো? আচ্ছা, মানে এই নাউনগুলো থেকে এই ভার্বগুলো থেকে নাউন হয়েছে এবং এই ভার্বগুলো থেকে কি হয়েছে আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে। জাস্ট এই ভার্বগুলো মনে রাখবা, আর 5টা অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভ গুলো একটু লিখাচ্ছি। দেখো অ্যাডজেক্টিভ গুলো কি কি দেখো। ধরো প্রথমে যদি একটা আমরা লিখি, ধরো এরকম আছে যে ইম্পর্টেন্ট,
ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইম্পর্টেন্ট এর পরে আরেকটা ধরো নেসেসারি। নেসেসারি মানে কিন্তু এই প্রয়োজনীয়, আর প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানে কিন্তু একই। তারপরে ধরো একটা ধরো যদি ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে কি? ম্যান্ডেটরি মানে আবশ্যক। ম্যান্ডেটরি মানে আবশ্যক, মানে খুবই গুরুত্বপূর্ণ ইউজ আছে। আর ম্যান্ডেটরির সাথে আরেকটা ধরো অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি বাধ্যতামূলক। বাধ্যতামূলক আর আবশ্যক মানে একই। তারপরে ধরো আরেকটা দিয়ে যদি আমরা লিখি সেটা হচ্ছে ধরো ইম্পারেটিভ। তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছো, এর মানে হচ্ছে আদেশমূলক। আর আদেশমূলক মানে তো বাধ্যতামূলক, তাই না? ইম্পারেটিভ আদেশমূলক মানে তো বাধ্যতামূলক। ইম্পারেটিভ। এই পাঁচটা অ্যাডজেক্টিভ একটু আলাদা করে মনে রাখবা, পাঁচটার অর্থ কিন্তু একই। ইম্পর্টেন্ট, নেসেসারি, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ইম্পারেটিভ। আর এখানে হচ্ছে ভার্বস প্রেফার, প্রপোজ, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, আর্জ। এগুলো একসাথে জাস্ট কয়েকবার লিখবা বা পড়বা, আলাদা করে দেখবা যে তুমি আর ভুলবা না, মনে রেখেছো। তো তাহলে জাস্ট এই কয়েকটা জিনিস, এই 8-9টা জিনিস আমরা মনে রাখবো যে এই ওয়ার্ডগুলো থাকলে, মানে এই ওয়ার্ডগুলোর সাথে দ্যাট থাকতে হবে, তাহলে সাবজেক্টিভ হবে। তার মানে এই ওয়ার্ডগুলোর সাথে দ্যাট থাকতে হবে, তাহলে সাবজেক্টিভ হবে। সেটার জন্য আমি দুইটা এক্সাম্পল আলাদা করে দিচ্ছি। তার আগে তোমরা সবাই এগুলো তুলে নাও তাড়াতাড়ি। এগুলো কিন্তু লেকচার সেটা আলাদা করে দেওয়া নাই, আমি কিন্তু আলাদা করেছি। মানে এগুলো মনে রাখলেই হবে, আর বেশি কিছু করতে হবে না। এখন বড় দেখি কার কাছে শেষ হয়েছে। আচ্ছা, উজমা বলেছে, তাসলিম জাহান বলেছে, অনেকেই বলছে যে শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অর্পিতাতে। তো এখানে কাজটা শেষ, ওকে। তো এখন তোমাদেরকে দুই জাতীয়র জন্য দুইটা एग्जांपल দিব, তবে এটা মনে রাখবা, এটা সবাই আবার লিখে রাখো, অনেকে হয়তো লিখোনি। লিখো সাবজেক্টিভ হতে হলে অবশ্যই ওই ওয়ার্ডগুলোর সাথে দ্যাট থাকতে হবে। এটা সবাই লিখে নাও, এটা আমি আর বোর্ডে কিন্তু লিখাবো না, মুখেই বলছি। সাবজেক্টিভ হতে হলে অবশ্যই ওই ওয়ার্ডগুলোর সাথে দ্যাট থাকতে হবে। এখন আমি एग्जांपल দিচ্ছি, দেখো। The doctor recommended that the patient stops smoking. আরেকটা ধরো আছে স্টপ, আরেকটা ধরো স্টপিং, আরেকটা ধরো স্টপড। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে? এখানে যে রিকমেন্ডেড ওয়ার্ডটা আছে এবং এর সাথে দ্যাট আছে, তো দ্যাট থাকলে ওই ওয়ার্ডগুলোর সাথে সেখানে সাবজেক্টিভ হবে। একজন বলছে স্মোকিং, আর স্মোকিং কেন হবে? পাগল নাকি? দেখো তো এখানে কি আছে, এখানে অপশন তো এগুলো। স্মোকিং কেন? স্মোকিং তো আবার বাড়তি অংশ। তখন বলো তো কোনটা হবে? স্মোকিং তো আমাদের অপশন না, আপনারা বুঝেন না বিষয়টা। দেখেন, স্মোকিং আমাদের অপশন না, আমাদের অপশন হচ্ছে স্টপ, স্টপ, স্টপিং অথবা স্টপ। তো কোনটা বসবে? আমরা জানি যে আমাদের যে আমরা পড়েছি সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে কি বেস ফর্ম। সাবজেক্টিভ মানে বেস ফর্ম, বা এখানে আমাদের বেস ফর্মে বসবে, মানে একদম বেস ফর্ম যেটা সেটাই। আইএনজি হবে না, এস হবে না, বা ইএস হবে না, কিচ্ছু বসবে না। তো এখানে সব মিলিয়ে তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা? স্টপ। এই যে এটা কারেক্ট আনসার, স্টপ। স্টপ এখানে কারেক্ট অ্যান্সার। তো তোমাদেরকে জাস্ট দেখালাম যে এইভাবে কিভাবে থাকে। এই যে আমাদের এই রিকমেন্ডেড এর সাথে দ্যাট আছে, মানে ওই যে ওখানে কিন্তু ওয়ার্ডটা লিখাইছিলাম রিকমেন্ড বা রিকমেন্ডেশন, তো ওগুলোর সাথে দ্যাট থাকলেই সেখানে সাবজেক্টিভ হবে। তো আরেকটা ওই অ্যাডজেক্টিভ থেকে একটা দেই एग्जांपल। এখানে কোনটা বলবে? মেমোরাইজ নাকি মেমোরাইজেস? এতক্ষণে একজন বলছে যে
হয়। সবাই বলছে অনেক সহজ, ভেরি ইজি, ঠিক আছে, ইজি বা easy। আচ্ছা, মনে রাখলে হবে, ওই ওয়ার্ডগুলো জাস্ট মনে রাখবা। আর তোমাদেরকে কিন্তু আমি সহজ করে দিয়েছি। লেকচার শিটে কিন্তু প্রত্যেকটার জন্য 3টা করে দেওয়া আছে, বক্স দেওয়া আছে। ভার্বস এর জন্য, নাউনস এর জন্য, অ্যাডজেক্টিভের জন্য আমি কিন্তু জাস্ট ছোট করে দিয়েছি, জাস্ট কয়েকটা দিয়েছি। সো এখন আমরা এখান থেকে একটু প্রিভিয়াস সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ মনে হয়? একটু ঝামেলা হয়েছিল, আমরা স্ক্রিনটা আবার শেয়ার দিই, ইনশাআল্লাহ তোমরা দেখতে পারবা। আচ্ছা, সো এখন সবাই তোমরা আবার চ্যাটে চলে যাও, চ্যাট বক্সে চলে যাও। হ্যাঁ, মাঝখানে শোনা যায়নি, এটার কারণ হয়েছিল যে আমাদের একটু ঝামেলা হয়েছিল আর কি। তো দেখো এখন সবাই, তো এই যে দেখো, সাবজেক্টিভ থেকে কোশ্চেন, দেখো সবাই। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? প্রিভিয়াস এর কোশ্চেন কি দেখা যাচ্ছে? সবাই একটু ইয়েস বলো আর নো বলো, না দেখা গেলে দেখো যে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা। কই কেউ বলছো না তো? আচ্ছা, সবাই বলেছো, ঠিক আছে। তো এখন প্রিভিয়াস ইয়ার দেখো, তো এখানে দেখো প্রথমটাই কি আছে, অরিন হক, সাপির, কি নাম এটা, মালুম, জাকিয়া ইসলাম। প্রথমটা, if you intend to apply for an advertised position it is required for, required আমরা জানি সাবজেক্টিভ ওয়ার্ড, কিন্তু এরপরে কখনো আইএনজি বসে না, সো এটা ভুল। তারপরে রিকমেন্ডেড দ্যাট, এই রিকমেন্ডেড এর সাথে দ্যাট থাকলে আমরা জানি সাবজেক্টিভ হবে, দ্যাট আছে। কিন্তু এখানে আমাদের পরে কি দেওয়া আছে, ইনফিনিটিভ দেওয়া আছে। সালমা কে, এটা এখানে মার্কিং করছেন কেন? এটা তাড়াতাড়ি আপনি এগুলো মুছেন, এখানে কিন্তু কোনো মার্কিং করা যাবে না, যেগুলো কিন্তু ডিস্টারবেন্স খুবই। দেখেন তারপর ইউ টু অ্যাটাচ, এখানে ইউ টু অ্যাটাচ আছে। আমরা জানি বারটা সবসময় বেস ফর্মে বসে, কোনো অক্সিলিয়ারি কিচ্ছু বা ইনফিনিটিভ বসবে না। তো ইউ টু অ্যাটাচ, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? এটাও ভুল আছে, তো এটাই হবে না কারেক্ট অ্যান্সার। একমাত্র এই যে এটাই ঠিক আছে, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, এরপরে কি বসেছে, সাবজেক্ট বসেছে, তারপরে বিমান বসেছে, এই যে ইউ অ্যাটাচ, সাবজেক্ট বসেছে, তারপরে বিমান বসেছে, ইউ অ্যাটাচ বসেছে। তোমরা কি বুঝতে পেরেছো এক নাম্বারটা? আচ্ছা, আরেকটা দেখি, দেখো এই যে এখানে আছে 2 নাম্বারটা, যে সাজেস্টেড দ্যাট। সাজেস্টেড দ্যাট হচ্ছে আমাদের একটা কি, ওই যে সাবজেক্টিভ ওয়ার্ড, যেটার কারণে সাবজেক্টিভ হচ্ছে, তো এটা আছে। তো তারপরে ভার্বটা আমরা বেস ফর্মে বসাবো, বেস ফর্মে দিব। তো বেস ফর্মে কোনটা হবে, টেক্স হবে নাকি টেক হবে নাকি টুক হবে, তোমরাই বলো। এই যে সবার আগে কিন্তু বলে দিয়েছে উজমা, তিনি এসে কিন্তু বলে দিয়েছে এখানে টেক হবে। আচ্ছা, তো সবাই কিন্তু বলতেছে যে টেকই হবে। আচ্ছা, আচ্ছা, একজন বলছে এক নাম্বারটা বুঝি নাই। এক নাম্বারটা না বুঝার কি আছে ভাই? এক নাম্বারটা না বুঝার তো কিছু নাই। এক নাম্বার দেখো, আবার বলছি তোমার জন্য, এটা আবার বলছি কিন্তু। আর তোমার নাম এখানে স্টুডেন্ট দেওয়া, তুমি এরপর থেকে নাম চেঞ্জ করবা। তোমার নাম এটা ছেলেই হন বা মেয়ে হন, নাম চেঞ্জ করতে হবে, কারণ স্টুডেন্ট নাম থাকলে আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার করবো না বা রেসপন্স করবো না। তো এখানে আছে যে আমাদের এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, আমরা জানি সাবজেক্টিভের পরে বেস ফর্ম বসে, মানে ছেলেটা মনে হয় ক্লাসে আসলে মনোযোগী ছিল না। বেস ফর্ম মানে কি, বিও একদম বেস ফর্ম বসবে, কোনো এস বাই এস ইনফিনিটিভ কিছু বলবে না। তো এই জন্য ডি নাম্বারটা অ্যান্সার হয়েছে। এখানে যে ইউ এর পরে বেস ফর্ম বসেছে, ইউ অ্যাটাচ। আচ্ছা, তো এই জন্য টেক হয়েছে। অনেকে কিন্তু ভাববা যে টেক্স হয়নি কেন, টেক্স হয়নি কারণ টেক্স তো বেস ফর্ম না, এটা তো এস বাই এস যুক্ত হয়েছে, এটা বিও ওয়ান এর মধ্যে পড়ছে, এটা বেস ফর্মের মধ্যে তো পড়ছে না। বেস ফর্ম মানে ভার্বের যে একটা বেস ফর্ম আছে সেটাই।
এই যে হ্যাঁ স্টুডেন্ট, আপনি যে বুঝছেন ভাইয়া বলছেন, আপনি এরপর থেকে যেন আর এই যে উল্টাপাল্টা কোশ্চেন যেন না করতে দেখি, যেন সবাই বুঝছে, ওখানে আপনি বলতেছেন যে বুঝি নাই, বা B1 মানে বেস ফ্রম কেন বসছে এটা আপনি প্রশ্ন করছেন একটু আগে। আচ্ছা, নাম চেঞ্জ করবেন আর এরপর থেকে এরকম যেন রেসপন্স না শুনি, ক্লাসে মনোযোগী থাকতে হবে। ওকে, সো তারপরে পরেরটাও কিন্তু আমাদের ওই যে সাজেস্টেড দ্যাট আছে, যে সাজেস্টেড দ্যাট, যার কারণে এখানেও টেকই হবে। তারপর দেখো আরেকটা আছে সাজেস্ট, আমি বলেছি যে সাজেস্টেড দ্যাট 5বার এসেছে কিন্তু বিগত বছরে, যার জন্য কিন্তু সাজেস্টেড তোমাদেরকে লিখিয়েছি। এটা হচ্ছে সাজেস্টেড দ্যাট, এখানে বসবে বেস ফ্রম, যেটা যে রাইট বসবে, রাইট। তারপর ইনসিস্টেড দ্যাট, এখানেও বেস ফ্রম বসবে, কি বসবে, টেক বসবে, যে টেক ইট ইজি। তারপরে ইনসিস্টেড দ্যাট, এখানেও হিজ পেশেন্টের পরে কি বসবে, টেক বসবে, এই যে এখানেও টেক ইট ইজি। তারপর দেখো 7, ইনসিস্ট দ্যাটের পরে শি কাম হবে নাকি শি কামস হবে, কোনটা হবে বলো তো দেখি, 7 নম্বরের অ্যানসার কোনটা হবে, পারো কিনা? শি কাম হবে, সো এখানে শি কামস হবে না। তো তোমরা জাস্ট মনে রাখবা সাবজেক্টিভ মানে বেস ফর্ম, তো এখানে আমাদের বেস ফর্মটাই বসবে। তারপরে 8 নাম্বার দেখো, শুড লস নাকি উড লস নাকি লস নাকি লস, কোনটা? ডি নাম্বারটা হবে, লস মানে হারানো আর লস মানে ক্ষতি। সি নাম্বার যে লস আছে সেটা হচ্ছে ক্ষতি বা লাভ লস, ওটাকে বুঝিয়ে থাকে। আর লস মানে হারানো। আচ্ছা, তারপর 9 নাম্বার কি আছে দেখো, দ্যাট সাজেস্টেড দ্যাট আছে, সো এখানে আমাদের সাবজেক্টিভ হবে উই বি অ্যালার্ট নাকি উই আর অ্যালার্ট নাকি উই অ্যালার্ট, কোনটা বসবে? দেখি 9 নাম্বারটা কারা পারে, 9 নাম্বার যারা পারবে তারা ইনশাআল্লাহ মানে খুব ভালো বুঝছে, বোঝা যাবে বা চান্স পাবে ইনশাআল্লাহ। 9 নাম্বার দেখি কারা পারে। অ্যানসার না দেখে বলবা, অ্যানসার কিন্তু ভুল থাকতে পারে, অ্যানসার না দেখে বলো দেখি পারো কিনা। 9 আমাদের কারেক্ট অ্যানসার হচ্ছে এ কেন হচ্ছে আমি তোমাদেরকে বলি, অক্সিলারি ভার্ব কিন্তু বসবে না আমাদের সাবজেক্টিভ, তোমাদেরকে বলেছি এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর পরিবর্তে কি বসবে, বি বসবে। এজন্য এখানে বি অ্যালার্ট বসবে, আর অ্যালার্ট এরকম কিছু বসবে না। আমি তোমাদেরকে যে লিখে দিচ্ছি আবার লিখে রাখো। আমরা প্রথমেই বলেছি তোমাদেরকে যে সাবজেক্টিভ অক্সিলারি ভার্ব এস বাই এস কিছু বসে না, সো এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর পরিবর্তে কি বলবে, বি বসবে। সাবজেক্টিভের ক্ষেত্রে এগুলোর পরিবর্তে বি বসবে, কারণ এগুলোকে বলা হয় বি ভার্ব, আর বি মানে তো হওয়া, সো এখানে হওয়ার তো বলবে যে অ্যালার্ট হওয়া, সতর্ক হওয়া, বি অ্যালার্ট। এম অ্যালার্ট, আর অ্যালার্ট, ইজ অ্যালার্ট এগুলো বসবে না এখানে। আচ্ছা, তো আশা করি আমাদের এই জিনিসটা আরো তোমরা বেশি ভালোভাবে বুঝেছো, সো এত আমাদের এই করার কিছু নেই। আচ্ছা, তো একজন বলছে 9 এর ডি নাম্বারটা কেন হবে না? ডি নাম্বারটা হবে না কারণ ডি নাম্বার কিভাবে হবে, মাস্ট বি অ্যালার্ট, মাস্ট বি মানে কি, বি মানে একটা আমাদের মেইন ভার্ব, কিন্তু মাস্ট বি মানে একটা অক্সিলিয়ারি, মাস্ট বি অক্সিলিয়ারি, অক্সিলিয়ারির সাথে কি আমাদের সাবজেক্টিভ হবে বা বি1 হবে, বি1 হবে না, শুধু আমাদের বেস ফর্মটা বসবে একদম সিঙ্গেল ভাবে, কোনো অক্সিলিয়ারি কোনো এস বাই এস কিছু বসবে না। আচ্ছা, 10 নাম্বারটা কি আছে, রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার স্টাডি, আর একটা আছে ওয়াজ মোর স্টাডি, তো এখানে বোঝাই যাচ্ছে এই নাম্বারটা হবে, স্টাডি বসবে মানে বেস ফর্মে বসবে। সো এখন আমরা তাহলে এখন বলো যে টপিকটা কেমন লাগলো তোমাদের? আচ্ছা, আশা বলেছে খুব ভালো। ওকে, তারপর অনেকেই বলছে যে তাসমিনা জেরিন জোস জোস লেগেছে না? আচ্ছা, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে লেকচার শিটে তোমরা কি কি দেখবা কি কি দেখবা না। দেখো বোঝাচ্ছি, তো লেকচার শিটটা যাই তোমাদেরকে দেখাই যে লেকচার শিটে তোমরা কি কি দেখবা কি কি দেখবা না। এই দেখো 3টা বক্স দেওয়া আছে, যে হ্যাঁ এই যে সাবজেক্টিভ মানে ব্যাখ্যা করছে এখানে, তারপরে এখানে 3টা বক্স আছে যে এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্টিভ হবে মানে বেস ফর্ম হবে। তো আমরা 3টা বক্স আমাদের পড়া দরকার নেই, আমি যে 8-9টা লেখাইছি ওই কয়েকটা তোমাদের মনে থাকলেই হবে। আর এখানে কয়েকটা জিনিস দেখলে যে বি আর না বসে বি বসেছে, যে আর না বসে বি বসেছে, যে যেটা কেবল দেখলাম যে এম ইজ আর ওয়াজ এর পরে বি বসে, তো এগুলো দেখলেই হবে আর কি। আর এই যেখানে চেঞ্জিং দ্য ফলোইং সেন্টেন্স এগুলো তোমাদের দেখার দরকার নেই, কারণ পরীক্ষাতে তো তোমাদের এমসিকিউ আসবে, সো এমসিকিউ এর মতো করে সলভ করবে, এগুলো দেখার দরকার নেই। ওকে, সো এখন আমরা আলাদা একটা টপিকে চলে যাব। তো এখন সবার বলো কি অবস্থা এখন, দেখি চ্যাটেই বলো সবাই, দেখি কি অবস্থা তোমাদের।
একটু এই করি, কথা বলার সুযোগ দেই। কথা কি শুনতে পাচ্ছ তোমরা আমার? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া। অবশ্যই অবশ্যই শুনতে পাচ্ছি। আজকে তোমরা যে টপিকগুলো তোমরা বুঝে গেলা ক্লাসে এবং ক্লাসে করলা, এই টপিকগুলো কিন্তু অনেকেই বুঝে না, এটা কি তোমরা জানো? না ভাইয়া, ওদের এগুলো অনেকের কাছে অনেক রকম মনে হয় বা কঠিন মনে হয়। যাই হোক, আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা আরেকটা টপিক আছে যেটা শেষ টপিক আজকের ক্লাসে, সেটাতে যাব। তো এখন দেখি তোমাদের কি অবস্থা সবার। তো সাব্বির মালুম, কি অবস্থা তোমার? এই তো ভাই জোস। চলছে। অনেক দিন ভাই। গত রাতে কত ঘন্টা পড়েছো সব মিলিয়ে, মানে গতকালকে? গত রাতে তো ভাই তেমন একটা বেশি পড়া হয়নি, অসুস্থ তো বেশি পড়া হয় নাকি? মানে কি গার্লফ্রেন্ডকে টাইম দিচ্ছ আপনি নাকি? সবাইকে এমন মূল জায়গায় হাত দেন কেন? না ভাই, ওই যে বেশি না, বেশি না বলে ভাইয়া আমি আপনাকে চ্যাট বক্সে কোনো কোশ্চেন করতে পারতেছি না কেন? আমারও সমস্যা হয়েছিল, আমি মিটিং থেকে বেরোয় ঢুকছি, আমার এই সমস্যা হয়েছিল। হ্যাঁ ভাইয়া, আমারও তো সেম আমারও হচ্ছে ভাইয়া। মিটিং থেকে বেরোয় ঢুকতে হবে, মিটিং থেকে বেরোয় ঢুকতে হবে, নাহলে হবে না। বাহ, আমারও হইতেছিল ভাইয়া। আমার হইতেছিল, পরে মিটিং থেকে বের আবার জয়েন করছি। সবাই তো দিতে পারছে, এই যে আমার সাথে তোমরা চ্যাট করতে পারবা। আবার এর সমস্যা ছিল একটা, মানে লেখা হতেছিল যে আপনি মিটিং এ নাই, এরকম লেখা হতেছিল। ও আচ্ছা, তো সাব্বির ইসমাইল, তুমি তাহলে রাতের বেলা কি সময় দিয়েছো আরেকজনকে, তাই তো? না না ভাই, এইসব না, এসব না তো কোন সব? একটু সিক তো ভাই, এই জন্য। আচ্ছা, কিন্তু তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি তো প্রথমে বলতে পারতে যে ভাই আমি সিক ছিলাম, আমি তো পজিটিভলি নিতাম। তুমি বলছো যে ভাইয়া রাতে অন্য কিছু করেছি, তো কি করেছো তুমি, তাই না? এটা তো কথাটাই ভাই চিং আছে পুরো। আচ্ছা, তো তারপরে তবে ভাই টপিকটা আসলে ইজি ছিল ভাই, টু ইজি, পুরা ভাই মাথা নষ্ট একদম। কি বুঝে নাই? টপিকটা আসলে অনেক ইজি ছিল আর কি। বলতে পুরো মাথা নষ্ট টপিক। আচ্ছা, তো তারপরে এই যে আফনান হোসেন আসিফ, কি অবস্থা ভাইয়া তোমার? জি ভাইয়া ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কি অসুস্থ থাকো নাকি অন্য কিছু? না ভাই, ঠিকঠাকই তো আছে। ঠিকঠাকই আছো, তাহলে বলো কালকে কত ঘন্টা পড়েছো রাত দিন মিলে? কালকে ভাইয়া 4 ঘন্টা পড়ছে। 4 ঘন্টা পড়ছো? 4 ঘন্টা ভাই 4 ঘন্টা তো ভাইয়া আমাদের লেভেলে নাই আসলে। 4 ঘন্টা কোনো লেভেলই নেই, স্ট্যান্ডার্ডও হচ্ছে না, খুব ভালো হচ্ছে না। তো আরো বাড়াতে হবে। জাস্ট এটা বোঝা গেল যে তুমি পড়ো বাসায়, এটাই বোঝা গেল। তো আরো বাড়াতে হবে, জাস্ট মানে পড়তে হবে একটু বেশি। যাই হোক, একটু বাড়ায়। ওকে, তারপর কাকে ধরবো? বলার মতো কে আছে এখানে? দেখি কাকে বলা যায়। আচ্ছা, তোমরা কি কালকে গ্রুপে ছিলে? আমরা যে সলভ করেছিলাম একটা প্রশ্ন। হ্যাঁ ভাই, ছিলাম। কি ভাই ছিলাম, আমি পরে আসছিলাম। হ্যাঁ ছিলাম। আচ্ছা আচ্ছা, ছিলেন সবাই। আচ্ছা বাট আচ্ছা, অনেকে রেসপন্স করে নাই। তারপর মাইনুল ইসলাম। সবাই রেসপন্স করে না ভাই, আমি যেটা কোশ্চেন জিজ্ঞেস করলাম হ্যাঁ, একজন ভাই। মাত্র অ্যানসার দিছে, কোনো কথা। তোরা পাত্তা দেন আর কি, বুঝছস? কি ভাইয়া? মাইনুল ইসলাম, কি তুমি শুয়ে আছো ভাইয়া ক্লাস ইয়েতে বাসায়? না 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 ভাই, টেবিলে ভাই। তোমার হচ্ছে শীতের দিন, আমার ভাই। শীত শীত আসছে, তুমি হয়তো শুয়ে আছো বাসায়, মানে যে ক্লাস করতেছো তুমি। কি ভাই? কম্বলের নিচে। কি ওর অ্যান্সার কি দিলো, কি করতেছে? টেবিলে আছি ভাইয়া। টেবিলে আছো? আচ্ছা, এখন কি তোমাকে দেখাইতে পারবা, ভিডিওতে আসতে পারবা? আসতে পারবো ভাই, থাকবে না। ব্রো 10 সেকেন্ডের মধ্যে রেডি হও, টাইপটা তাড়াতাড়ি আসো। এই তো চলে এসেছে। আচ্ছা, ওকে মাইনুল হাসান, তোমাকে আমার মনে হয় কি ও বিছানাতেই ছিল আসলে, তাড়াতাড়ি করে টেবিলে। না 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 ভাইয়া, এই যে সব বই বুঝতে পেরেছি, তোমাকে বিশ্বাস করেছি, সমস্যা নেই, দেখাতে হবে না। আরে তোমার বেডরুম দেখাচ্ছ কেন সবাইকে? আচ্ছা দেখো, তারপর কাকে আর বলবো? রিফাত তাসনিম। জি ভাইয়া। তুষার হাসান। ভাই কি চেক করতেছ আসলে কারা কারা আছে এরকম? তুষার হাসান কি ক্লাসে আছো? ভয় পাইছে মনে হয়। তুষার হাসান নাই মনে হয়, ওয়াশরুমে আছে, বাদ দেন। না, হয়তো আছে, কিন্তু সে আসলে হয়তো বা শাই ফিল করছে। থাকে কিন্তু ছেলেরা কিন্তু অনেক লজ্জা পায় কথা বলতে, জানো তোমরা? কারণ আজকে
যাত্রাবাড়িতে অফলাইনে ক্লাস নিয়েছি। ছেলেদের মতো ভাই লাজুক ছেলে মানে স্যার আছে বলেন, ছেলেরাই তো সবচেয়ে লাজুক। আছে এরকম অনেকেই। হ্যাঁ, সব ক্ষেত্রে লাজুক থাকে বলে তো লাভ নাই, তাই না? ভাইয়া কি যাত্রাবাড়িতে তুমি একটা অফলাইন গান ক্লাস গাও, নেন? এই যে ভাই এই যে হ্যাঁ, ধরো, ছেলেটার নামটা কি ছিল? সকালবেলা যেটা বলছিলাম তোমাদেরকে, যে শুনো সবাই, যে সকালবেলা অফলাইনে ক্লাস নিলাম যাত্রাবাড়িতে। ধরো ছেলেদেরকে যখন একটু জিজ্ঞেস করি বা দেখি কি করি, মানে ওরা দাঁড়িয়ে যায়, ঠিক আছে, কিন্তু হাসছে বা থাকে না, লজ্জা পেয়ে পেয়ে। ভাইয়া ফেসবুক আইডিটা একটু দিয়েন ভাইয়া। এখানে তো ধরো মেয়ের সংখ্যা বেশি, টুকটাক মানে ভালোই, ছেলে মেয়ে সমান সমান আর কি। তো ছেলেদেরকে আর কি বললে, অ্যাস করলে তারা আসলে লজ্জা পায়, এরকম মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে তোমরাও ক্লাসে থাকলে হয়তো ভালো লজ্জা পেতে। ভাই আমাদের মধ্যে কিন্তু ভাই আমি আইসা ক্লাস করি ভাইয়া, যাত্রাবাড়ি আইসা ক্লাস করি ভাইয়া। এই যে ধরো তোমাদেরকে যেভাবে আমি যে জিজ্ঞেস করতেছি, তোমাদেরকে যেভাবে জিজ্ঞেস করছি, এগুলো কিন্তু আমি ক্লাসে কিন্তু জিজ্ঞেস করতাম, দাঁড়া করে। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলো। ভাই আপনার ফেসবুক আইডি একটু দিয়েন তো ভাইয়া। এতদিন আপনি আমার ফেসবুক আইডি খুঁজছেন, আপনাকে তো ক্লাস থেকে রিমুভ করা উচিত। না না ভাই, আমি নিউ ভাইয়া, সম্মান লাগে গেল। আমি নিউ, আমি এই ক্লাসটা আমার জন্য সেকেন্ড ক্লাস। ও আচ্ছা আচ্ছা, আপনি আগে কোন ব্যাচে ছিলেন? আমি আগে কোনো ব্যাচে ছিলাম না, আমি ভর্তি হয়েছি এই ও। 2 সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ফেসবুক আইডিটা দিবনি আমি তাহলে। ভাই আপনাদের এই ব্যাচটা শুরু হয়েছিল মানে কোন সময় থেকে? নভেম্বর 1 থেকে? 12 তারিখ থেকে। 12 তারিখ। আচ্ছা আচ্ছা, 12 তারিখ। হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে ওকে, এখন আমরা সেই টপিকে চলে যাব ইনশাআল্লাহ। মেসেঞ্জার গ্রুপ আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া। তোমাকে অ্যাড দিবনি, সমস্যা নেই। ভাইয়া আমাকে অ্যাড দিয়ে দিও ভাইয়া, আমিও নাই ভাইয়া। ভাইয়া আমাকেও অ্যাড দেন ভাইয়া। ইনস্টাগ্রাম আমাকে মেসেঞ্জারে দিলে হবে। মেসেঞ্জারে দিলে হবে আমাকে। আচ্ছা, এখন আর কোনো কথা না বলি আমরা, তোমাদেরকে তো এখানে সিস্টেমে ফালাইতে হবে। স্যাড। আগে যেসব লেকচার গুলো মিস গেছে সেগুলো। আচ্ছা ওকে, সো ওই যে যারা যে বলছিল যে প্রথম ক্লাস করেছে, লেকচার মিস দিয়েছে, তুমি যেটা করতে পারো ভাইয়া, তুমি হচ্ছে যে প্রথম ক্লাসের একটা ভিডিও আছে, লেকচার মানে রেকর্ডেড ভিডিও আছে, তুমি সেটা স্কলারসের ফেসবুক গ্রুপে দেখে নিতে পারো, সেখানে আছে। তো লেকচার 1টা কিন্তু ম্যান্ডেটরি, তোমার করতেই হবে, ওখানে বুঝতে হবে বিষয়গুলো, যে ক্লজ মানে কি, ক্লজ মার্কার কি, কিছু বিষয় আছে আর কি, ওগুলো দেখতে হবে আর কি। তো ক্লাসটা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো আশা করি তুমি ক্লাসটা করবা আর কি, তোমার ভালোর জন্য আর কি বলছি। সো এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। এখন আমরা যে টপিকটা দেখবো, এটাও তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ক্লাসে যেন আমাদের টপিকটা শেষ হয়ে যায়, এইভাবে ক্লাসটা করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, তো আজকে যার ফার্স্ট ক্লাস, একজন বলতেছে ফার্স্ট ক্লাস, সমস্যা নাই, এই টপিকটা অন্য কোনো টপিকের সাথে রিলেটেড না, এগুলো আলাদা টপিক, তো এটা করলে তোমার প্রবলেম হবে না, তুমি করে নাও ক্লাসটা, ঠিক আছে? দেখো এখানে কি আছে, এখানে ধরো এখন আমরা পড়বো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, এখন এইটার জন্য একটা বাংলা লিখো তোমরা, যে সাবজেক্টিভে যেমন লিখেছো যে কেউ চায় যে অন্য কেউ কিছু করুক, এখানে লিখো যে যখন একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করায় বা করিয়ে নেয়, সেটাই পজিটিভ অর্থ দেয়, মানে পজিটিভের অর্থ দেয়, সেটাই পজিটিভ অর্থ দেয়। পজিটিভ মানে ধরো তোমরা বাংলায় পড়েছো প্রযোজক ক্রিয়া ওরকম টাইপের, কিন্তু আমরা বাংলা মিক্স করে পড়বো না, কারণ আরো ঝামেলা হবে পরে। তোমরা যেটা পড়বা দেখো, যে পজিটিভ ভার্ব মানে যখন একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করায় বা করিয়ে নেয়, সেটাই হচ্ছে পজিটিভের অর্থ। আপাতত এটা লিখো, লিখার পর আমাকে শিওর করো যে লিখেছো। এতক্ষণে সবারই লেখার কথা, তো আমি কিন্তু এখন মুছে দিচ্ছি, দেখো। তো
তো তার মানে ধরো এখানে বাংলাটা বুঝাই তোমাদেরকে, ধরো এরকম থাকে যদি যে আমি জায়েনকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করাই, তাহলে এখানে আমি কিন্তু কাজটা করতেছি না, আমি জায়েনকে দিয়ে আমার গাড়িটা পরিষ্কার করাচ্ছি বা আমার ওই কাজটা জায়েনকে দিয়ে করাচ্ছি। তো তার মানে এই যে এটাই পজিটিভ ভার্ব, যে যখন একজন আরেকজনকে দিয়ে কাজ করায় বা করিয়ে নেয় বা করিয়ে নিবে তখন সেটাই পজিটিভের অর্থ দিবে। মানে অর্থটা হচ্ছে যে আমি জায়েনকে দিয়ে গাড়ি পরিষ্কার করাই, আমি জায়েনকে দিয়ে আমার অ্যাসাইনমেন্ট করাই বা যে কোনো কিছু এরকম ধরো আমি আরেকজনকে দিয়ে কোনো কাজ করাই, তাহলে সেটা হবে আমাদের কি পজিটিভ ভার্ব বা পজিটিভ ভার্বের অর্থটা দিবে। মানে পজিটিভ ভার্ব জাতীয় যা সেন্টেন্স আছে সবগুলোর অর্থ এরকম হবে। তো এটা জাস্ট আগে বুঝিয়ে দিলাম, এটা বুঝতে হবে তোমাদের, ট্রান্সলেশনও কাজে লাগবে। তো এখন তোমাদেরকে দেখাবো যে পজিটিভ ভার্বগুলো কি কি, একটু খেয়াল করো সবাই। সবাই লিখবা আমার মতো করে সিরিয়াল করে, কারণ আমাদের লেকচারে কিন্তু এই সিরিয়ালটা দেওয়া নেই, তোমরা আমার মতো সিরিয়াল করে লিখবা। লেট, গেট, মেক, হ্যাভ, তারপরে হচ্ছে হেল্প। লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, এই পাঁচটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তখনই পজিটিভ ভার্ব হবে যখন এদের পরে একটা নাউন বা প্রোনাউন থাকবে এবং এর ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকবে। তার মানে এদের পরে একটা নাউন প্রোনাউন থাকতেই হবে, তাহলে পজিটিভ ভার্বের মতো কাজ করবে। তো এখন নিচে তোমরা লিখো যে এই পাঁচটা ভার্ব তখনই পজিটিভ ভার্ব হবে যখন এদের পরে নাউন বা প্রোনাউন থাকবে, যে এনপি থাকবে। লিখো যে এই পাঁচটা ভার্ব তখনই পজিটিভ ভার্ব হবে যখন এদের পরে এনপি থাকবে, মানে নাউন বা প্রোনাউন থাকবে। এই পাঁচটা ভার্ব তখনই পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে যখন এদের পরে এনপি বা নাউন প্রোনাউন থাকবে। লিখেছো? স্পেস দিয়ে দিয়ে কিন্তু লিখতে হবে। যখন এদের পরে এই কি থাকবে, এনপি বা নাউন প্রোনাউন থাকবে, অর্থাৎ নাউন প্রোনাউন থাকলেই কেবল সেগুলো পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। তো এখানে আরেকটা স্ট্রাকচার আছে, এখানে আরেকটা ভার্ব বসে, এখানে এখন তোমরা লিখো আরেকটা ভার্ব। এই ভার্বটাকে নিয়ে আমাদের গেমটা খেলতে হবে, অর্থাৎ এই ভার্বটা মাঝে মাঝে B1 এ বসবে, ওই যে আন্ডারলাইন কিন্তু এই ভার্বটা মাঝে মাঝে বসবে B2, মাঝে মাঝে B3, সো এক এক সময় এক এক রকম বসবে। B2 কখনোই বসবে না, মানে B3 বসবে, B1 অথবা B3। তো এই ফর্মটা কোন সময় কোনটা বসবে এটা আমাদের একটু মনে রাখতে হবে। তো যেই কারণে এখানে আপাতত স্ট্রাকচারটা লিখো যে সাবজেক্ট, লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, মানে এই পাঁচটা ভার্বের পরে যদি নাউন প্রোনাউন থাকে তাহলেই সেগুলো পজিটিভ ভার্ব হবে। এই যে নাউন প্রোনাউন এটা যদি থাকে তাহলেই পজিটিভ ভার্ব হবে, অর্থাৎ এই পাঁচটা ভার্বের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা পজিটিভ ভার্ব হিসেবে আমরা ধরবো না। নাউন প্রোনাউনের পর আরেকটা ভার্ব, শুধু ভার্ব লিখে রাখো, ওই ভার্বটা কখন কি হবে ওটা পরে দেখাচ্ছি। নাউন প্রোনাউনের পরে লিখে রাখো এটা একটা ভার্ব, ভার্ব লিখে আমার মতো করে লিখো আর কি, আমি যেভাবে লিখেছি হুবহু। লেখা হয়েছে কিনা? আচ্ছা, একজন বলছে শেষ লেখা, ওকে। আর দুই তিনজন বলো তাড়াতাড়ি। হ্যাঁ, লেখা শেষ, বুঝতে পেরেছি, ওকে ঠিক আছে। তাড়াতাড়ি কিন্তু লিখতে হবে, তুমি তো জানো আমার ক্লাস কিভাবে নিই আমি, এটা নতুন কিছু না। সো এখন তাহলে আমরা লিখলাম যে হ্যাঁ, লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, এই পাঁচটা ভার্ব পজিটিভ ভার্ব, তবে তখনই পজিটিভ ভার্ব হবে যখন এদের পরে কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে। তখনই পজিটিভ ভার্ব হবে যখন এদের পরে কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, এটা আমরা দেখলাম। তো এখন আমরা এক্সাম্পল দেখবো একটা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। ও আরেকটা জিনিস দেখাই, ওই যে নাউন প্রোনাউনটা হবে ওইখানে একটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে, ওই নাউন প্রোনাউনটা মাঝে মাঝে ডুয়ার হয়, মাঝে মাঝে রিসিভার হয়। তো এখন লিখো এই ডুয়ার মানে কি, তারপর লিখবা রিসিভার। ডুয়ারের এখানে লিখো নাউন প্রোনাউনটা যদি নিজের কাজ নিজেই করে তাহলে সে ডুয়ার। লিখো এই যে ডুয়ারের সাথে লিখো নাউন প্রোনাউনটা যদি নিজের কাজ নিজেই করে তাহলে সে ডুয়ার, আর নিজের কাজ না করলে বা অন্যের কাজ গ্রহণ করলে বা কাজের সেবা গ্রহণ করলে, লিখো যে নিজের কাজ নিজে না করলে বা কাজ না করলে, নিজে না করলে তাকে রিসিভার বলবে। মানে ওই নাউন প্রোনাউনটা লিখো ডুয়ারের সাথে লিখো, ওই নাউন প্রোনাউনটা নিজে কাজ করলে তাকে ডুয়ার বলবো বা ডুয়ার, সেটা ডুয়ার হবে। আর নিজে কাজ না করলে ওই নাউন প্রোনাউনটা রিসিভার হবে। রিসিভার মানে যে গ্রহণ করে, কাজ করে না। যেমন আমি জায়ানকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করাই, এখানে আমি হচ্ছে রিসিভার আর জায়ান হচ্ছে ডুয়ার, কারণ কাজটা জায়ান করতেছে। তো লিখো যে ডুয়ার মানে যে নিজে কাজ করবে, যে নাউন প্রোনাউনটা নিজে কাজ করবে বা করে, আর যে নিজে কাজ করে না, গ্রহণ করে, তাকে রিসিভার বলে। রিসিভ মানে তো গ্রহণ করে, সে কাজটার সেবা গ্রহণ করবে কিন্তু কাজ করবে না। ডুয়ার এবং রিসিভারটা হবে ওই যে নাউন প্রোনাউনটা, মানে ওই নাউন প্রোনাউনটা নিজে করলে তাকে ডুয়ার বলবে, আর নিজে কাজ না করলে তাকে রিসিভার বলবে। আচ্ছা, তো এটা কিন্তু লিখেছো। আচ্ছা, তো এখন একটা এক্সাম্পল দেই
জাস্ট বোঝানোর জন্য, তারপর একটা বেসিক স্ট্রাকচার এই দিব, তাহলে বুঝতে পারো। আপাতত এক্সাম্পলটা বুঝতে হবে। দেখো এখানে তো এরকম আছে যে আই হ্যাভ জায়ান ক্লিন দ্য রুম। ধর এখানে কিন্তু বলছে না যে আমার আছে জায়ান, কিন্তু বলছে এটা যে পজিটিভ ভার্বের মতো অর্থ দিচ্ছে। অর্থটা কেমন, যে একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করানো। অর্থটা হবে আমি জায়ানকে দিয়ে রুম পরিষ্কার করাই, যে আমি জায়ানকে দিয়ে রুম পরিষ্কার করাই বা করিয়েছি, এরকম কিছু। তো পজিটিভ ভার্ব মানে এই যে এটা অর্থ কিন্তু দেখো। তো এটা পজিটিভ ভার্ব কিনা প্রথমে শিওর হয়ে নেই। তোমাদেরকে বলেছি ওই লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, ওই পাঁচটা ভার্বের পরে, যে পাঁচটা ভার্বের মধ্যে একটা আছে, এই পাঁচটা ভার্বের পরে যদি আমাদের কি থাকে, যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে পজিটিভ ভার্ব হবে। এই যে জায়ান তো নাউন, এটা হচ্ছে আমাদের একটা নাউন। তো এখন এই নাউনটা ডুয়ার নাকি রিসিভার, তোমরাই বলো। এই কাজটা কি সে নিজে করে নাকি কাজটা সে গ্রহণ করতেছে? এই জায়ান্টটা ডুয়ার নাকি রিসিভার? জায়ান রিসিভার, ভুল বলেছে। জায়ান রিসিভার না, জায়ান হচ্ছে ডুয়ার। কারণ জায়ান নিজেই কাজটা করতেছে, বলতেছে যে আমি জায়ানকে দিয়ে রুম পরিষ্কার করাই। তার মানে রুম পরিষ্কার করার কাজটা কে করে? জায়ান করে। তো জায়ান এই জন্য ডুয়ার, আর আই হচ্ছে রিসিভার। হ্যাঁ, এখন ঠিক আছে। জায়ান হচ্ছে ডুয়ার আর আই হচ্ছে রিসিভার। তো জায়ান এখানে নিজেই কাজটা করতেছে। তোমরা জাস্ট প্রশ্ন করবা যে এই ক্লিনিং এর কাজটা কে করতেছে, জায়ান নাকি আই? যেন বলতেছে আমি তাকে দিয়ে পরিষ্কার করাই, তাহলে জায়ান কেন রিসিভার হবে? জায়ান ডুয়ার, সেটা ডুয়ার হয়েছে। তো এটা আমাদের প্রথমেই চিনতে হবে। মানে প্রথমে তোমাদের দেখতে হবে এটা পজিটিভ ভার্বের ফর্মুলাতে আছে কিনা, তারপর ওই নাউন প্রোনাউনটা ডুয়ার বা রিসিভার কিনা এটা শিওর হতে হবে। ডুয়ার হলে ভার্বের সাথে মানে বি ওয়ান বসে, যে ক্লিন বসেছে, এই জন্য এটা ঠিক আছে। তো ডুয়ার হলে একরকম বসে, রিসিভার হলে এক এক ভার্বের সময় এক এক রকম বসে। ওইটা আলাদা করে তোমাদেরকে লিখাবো। আপাতত তোমাদেরকে ডুয়ার বা রিসিভারটা চিনালাম। তো এখন রিসিভার কখন হবে আরেকটা এক্সাম্পল দিতে হবে। রিসিভারের একটা এক্সাম্পল দিই, দেখো রিসিভারের একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরো আই গট মাই রুম ক্লিনড। এখানে গট মানে পজিটিভ ভার্ব, আর এরপর মাই রুম হচ্ছে নাউন। তাহলে এটা আমাদের বলো, এই নাউন রুমটা কি ডুয়ার নাকি রিসিভার? রুম কি নিজে নিজে ক্লিন করে নাকি আরেকজন ক্লিন করে দেয়? করে দেয়, রিসিভার। আচ্ছা, তো তার মানে রুম নিজে নিজে পরিষ্কার হতে পারে না, এখানে রুমকে পরিষ্কার করানো হলে আরেকজন করে দেয়। তো এখানে ডুয়ার আসলে ওই আই না, এখানে মূলত রুমটা আরেকজন পরিষ্কার করে দিছে। তো ওখানে আমাদের প্রথমে যেটা থাকবে ওইটা ডুয়ার রিসিভার, ওটা আমরা এত যে দেখবো না, আমরা জাস্ট পরেরটাই দেখবো ওটা ডুয়ার নাকি রিসিভার। কারণ সবগুলো আমাদের ডুয়ার রিসিভার বলার দরকার নাই, জাস্ট এইটা আমাদের রিসিভার কিনা বা ডুয়ার কিনা এটা শিওর হবো। সো রুম এখানে রিসিভার হলে বি থ্রি বসে, যার কারণে এখানে ক্লিন বসেছে। তো এখন ডুয়ার হলে কি বসে, রিসিভার হলে কি বসে, এটা দেখাবো। এখন আপাতত আমাকে বলো যে ডুয়ার রিসিভার বুঝছো কিনা? ডুয়ার রিসিভার কিন্তু বুঝতে হবে। ডুয়ার মানে যে নিজে কাজটা করে, আর রিসিভার মানে যে কাজটা গ্রহণ করে। ডুয়ার রিসিভার বুঝতে হবে। আর এটা মনে রাখতে হবে যে পজিটিভ ভার্ব কখন হবে, ওই লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, এই পাঁচটা ভার্বের পর যদি নাউন প্রোনাউন থাকে তাহলেই সেটা পজিটিভ ভার্ব হবে, এছাড়া কিন্তু হবে না। এখন তোমাদের দেখাবো ওই যে প্রথমে লিখাইছিলাম পরে যে একটা ভার্ব বসে, হ্যাঁ ওই ভার্বটা কোন ফর্মে বলবো কখন, এটা আমি এখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তো এখন তোমাদেরকে দেখাবো যে ওইটা কখন কিভাবে বলবো। তো আপাতত পজিটিভ ভার্বটা মুছে দেই, তোমরা তো বুঝতেই পারছো যে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করছি। ওকে, সো এখন আমরা দেখবো যে কখন আসলে কেমন বসবে সেটা একটু ক্লিয়ার হোক। আশা করি সবাই বোর্ড দেখতে পাচ্ছো। আমার লিখতেছি, দেখো লেট, ওই সিরিয়ালে আমার সিরিয়ালে লিখো গেট, মেক, হ্যাভ, হেল্প। লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, ধরো পাঁচটা ভার্ব আমি লিখলাম। এখন লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প। তো এখন দেখাবো তোমাদেরকে কোন ভার্বের ক্ষেত্রে কি বসে। প্রথম তীর, যে আমি তীর দিব দুইটা করে, প্রথম তীরটা হবে ডুয়ারের। দেখো লেটের ক্ষেত্রে ডুয়ার হলে বসে বি ওয়ান, আর রিসিভার হলে বসে, রিসিভার হলে কি বসবে, রিসিভার হলে বসবে বি প্লাস বি থ্রি। ডুয়ার হলে বসবে বি ওয়ান, রিসিভার হলে বসবে বি প্লাস বি থ্রি। প্রথম তীরটা হচ্ছে ডুয়ারের, এটা মনে রাখবা। গেটের ক্ষেত্রে ডুয়ার হলে বসে টু বি ওয়ান, আর রিসিভার হলে বসবে বি থ্রি। আচ্ছা, দুইটা আমার মতো করে লিখো, খাতা একটা খাতা সাদা পৃষ্ঠার মধ্যে লিখবা।
একদম চিপাচিপি করে সংযোজন করে লিখলে কিন্তু পরে জিনিসটা কাজে লাগবে না। সাদা পৃষ্ঠার মধ্যে এই জিনিসটা লিখবা। মেকের ক্ষেত্রে B1 বসে, হ্যাভের ক্ষেত্রে ডুয়ার হলে B1 আর রিসিভার হলে B3, হেল্পের ক্ষেত্রে B1 অথবা 2B1, মানে দুটো থেকে যে কোনো একটাই কারেক্ট। তো এই জিনিসটা একটু লিখো খাতায় সবাই তাড়াতাড়ি, তারপরে বুঝাচ্ছি। এভাবে লিখো। প্রথম তীরটা যেটা গেছে ওটা হচ্ছে ডুয়ারের, ডুয়ার হলে এটা, রিসিভার হলে এটা। প্রথম তীরটা ডুয়ার, তারপরে রিসিভার, এটা ডুয়ার তারপরে রিসিভার। আর যেখানে একটা আছে ওখানে একটাই, ওখানে আর কিছু নাই। এভাবে লেখার পরে আমাকে জানাও যে লিখেছো। তাসমিরা, জেরিন, সাব্বির, ইসমালম, অর্পিতা দে। আচ্ছা, গেটের পরে গেটের সময় 2B1 বসবে ডুয়ার হলে। আমি বলছি আগে, দেখো যেখানে 2 প্লাস B1, এই যেখানে 2 প্লাস B1। আচ্ছা, তো এখন বুঝিয়ে দিচ্ছি, সবাই শোনো কথা। আমরা জাস্ট একটা জিনিস মনে রাখলে মনে রাখতে পারবো। দেখো ডুয়ার হলে B1 বসে, যে এখানেও B1, এখানেও B1, এখানেও B1, এখানেও B1, এখানে শুধু 2B1, শুধু গেটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আবার রিসিভার হলে দেখো, রিসিভার হলে এখানেও B3, এই যে এখানেও B3, এখানেও B3, শুধু এই লেটের ক্ষেত্রে B প্লাস B3, শুধু মেক এবং হেল্পের ক্ষেত্রে কোনো B3 বসবে না। তার মানে তোমরা মনে রাখবা ডুয়ার হলে প্রায় সবগুলো বাড়বে B1, শুধু গেটের ক্ষেত্রে 2 প্লাস B1। আর রিসিভার হলে প্রায় সবগুলো বাড়বে B3, শুধু লেটের ক্ষেত্রে B প্লাস B3। এখন তোমাদেরকে এটা লিখছো তো আপাতত, তাই না? তো এখন আমি এটা মুছে দিয়ে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আরেকটু ক্লিয়ার, দেখো এই যে 5টা বার্বের মধ্যে মেক এবং হেল্প, এই দুইটা হচ্ছে B1, আর B1 B3 দুইটাই বসে কোনগুলো বাড়বে হচ্ছে যে লেট, গেট, হ্যাভ। এই তিনটাই ডুয়ার হলে B1, রিসিভার হলে B প্লাস B3, গেটের ক্ষেত্রে ডুয়ার হলে 2B1, রিসিভার হলে B3, এখানেও রিসিভার হলে B3, এখানে B1। তার মানে দেখতে পাচ্ছ এই তিনটার ক্ষেত্রে প্রায় B1 B3 দুইটা করেই বসে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে শুধু B1 বসবে। মেক এবং হেল্পে ওই বারটা পরের বারটা বসবে B1 সব সময়। আর লেট, গেট, হ্যাভ এর ক্ষেত্রে ডুয়ার হলে B1, রিসিভার হলে B3, তবে গেটের ক্ষেত্রে 2B1 আর লেটের ক্ষেত্রে রিসিভারের সময় B প্লাস B3। তো এবার এটাও লিখে রাখো, এটা লিখলে আরো সহজ হবে। 3 রকম ভাবে আমি লিখালাম, যেভাবে মনে রাখতে পারো সেভাবে মনে রাখবা। এটা লেখার পরে আমি তোমাদেরকে সলভ করাবো আর কি, আর প্রত্যেকটার জন্য আর কি এক্সাম্পল দেবো আর কি, এর থেকে মানে পজিটিভ ভার্বগুলো থেকে। মনে রাখার সহজ উপায় হচ্ছে তোমরা এইভাবে মনে রাখবা যে ডুয়ার হলে প্রায় সবগুলো বাড়বে B1 বসে, শুধু গেটের ক্ষেত্রে 2 প্লাস B1, রিসিভার হলে প্রায় সবগুলো বাড়বে কি বসে B3 বসে, শুধু আমাদের ওই লেটের ক্ষেত্রে B প্লাস B3। এখন বলো সবাই যে লিখেছো কিনা। আচ্ছা ঠিক আছে। এখন যে আমাদের যে ভার্ব আছে লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল দিতে তাহলে জিনিসটা বুঝবে। দেখো ওরা প্রথমে হ্যাভ দিয়ে দিই যে আই হ্যাভ, এটা অবশ্য দিছি জায়ান, ক্লিন দা রুম, ধরো এখানে আছে ক্লিনিং, আরেকটা আছে ক্লিনড। এখানে কোনটা কারেক্ট आंसर হবে বলো? ক্লিন, ক্লিনিং নাকি ক্লিনড? ক্লিন হবে। সবার আগে বলছে তাসমিরা, জেরিন, তারপরে দেখি আর কারা কারা বলে। উজমা, আচ্ছা, অর্পিতা দে, সজীব, ইশতিয়াক রাজ, অরিন হক। আচ্ছা
আমি আমার একটা এক্সাম্পল দিছি, বাট এখন ব্যাখ্যাটা দেখো। এখানে আমরা প্রথমেই দেখবো যে পজিটিভ ভার্ব আছে কিনা। এই যে হ্যাভ এর পর একটা নাউন আছে পজিটিভ ভার্ব, এটা কিন্তু আমাদের কিসের কাজ করতেছে? ডুয়ার। কারণ ওই ক্লিন করার কাজটা সে নিজেই করে। আমরা জানি ডুয়ার হলে প্রায় সবগুলো ভার্বে বি1 বসে, আর রিসিভার হলে বি3 বসে। তো এখানে ডুয়ার যেহেতু, তার মানে পরের ভার্বটা কি হবে? বি1 বসবে। তো এখানে কারেক্ট আনসার এই ক্লিন। আর কোন পজিটিভ ভার্বে আইএনজি বসে না, ক্লিনিং তো বসবে না, এটা প্রশ্নই আসে না, ক্লিনও বসবে না। কিন্তু হ্যাভ ভার্বের সময় ক্লিনড কখন বসবে বা বি3 কখন বসবে সেটা দেখাচ্ছি। ধরে এরকম আছে যে আই হ্যাভ মাই হেয়ার কাট, কাটিং। তাহলে কোনটা বলবে বলো? আই হ্যাভ মাই হেয়ার কাট। এই মাই হেয়ার এটা কি ডুয়ার নাকি রিসিভার? মাই হেয়ারটা কি ডুয়ার নাকি রিসিভার? মাই হেয়ারটা কি ডুয়ার নাকি রিসিভার? রিসিভার, কারণ চুল তো নিজে নিজে কাটে না, তাই না? চুল তো আরেকজন কেটে দেয় সেলুনে গেলে। তো এখানে আমাদের চুল হচ্ছে, হেয়ার হচ্ছে রিসিভার। এখানে কে জানে আইএনজি দিচ্ছে, কোন পজিটিভ ভার্বে আইএনজি বসে না। তো ওয়ারিন হক আপনারটা হয়নি এখানে। তো যাই হোক, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। এখানে আসলে রিসিভার হলে আমাদের কি বসবে? বি3 বসবে। এই কাট মানে বি3, কাট ভার্বের বি3 কাটই হবে, ঠিক আছে? তো এখানে কাট এটাই বসবে কারেক্ট आंसर। তো আমি কিন্তু দেখালাম যে হ্যাভ ভার্ব দিয়ে ডুয়ার এবং রিসিভার আলাদা, কিন্তু ডুয়ার হলে পরের ভার্বটা হবে বি1 আর রিসিভার হলে পরের ভার্বটা হবে বি3। এখন আমরা দেখব আরেকটা গেট দিয়ে। যেমন এরকম আছে যে আই গট সুমন ওয়াশ দ্য রুম। আচ্ছা, ওয়াশ দ্য রুম না, ওয়াশ দ্য ডিশেস, থালা বাসন, ঠিক আছে? তো এরকম ধরো ডিশেস। তো তারপরে আছে এখানে অপশন আছে ওয়াশড। কোনটা বসবে? ওয়াশ নাকি ওয়াশড? ওয়াশ নাকি ওয়াশড? ওয়াশ বসবে একজন বলছে। আচ্ছা দেখো, তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে এই সময় নাউন প্রোনাউনটা ডুয়ার নাকি রিসিভার। এই ওয়াশ করার কাজটা সে নিজেই করছে, এটা হচ্ছে ডুয়ার। পার্সন হলে ওটা ডুয়ারই হবে আসলে, পরবর্তীতে পার্সন হলে ওটা ডুয়ারই হয়। তো ডুয়ার যেহেতু আমরা জানি ডুয়ার হলে তাই সবগুলো ভার্বেই বি1 বসে, কিন্তু গেটের ক্ষেত্রে বসে টু বি1, সেখানে টু ওয়াশ বসবে। গেটের ক্ষেত্রে টু বি1 বসে, এটা একটু আলাদা, আমি পুরো লিখিয়েছিলাম আলাদা করে। সেখানে টু ওয়াশ বসবে। আই গট সুমন টু ওয়াশ দ্য ডিশেস। বুঝা গেছে? এটা তুলে রাখো সবাই। এখানে টু ওয়াশ কেন বসেছে? কারণ যে গেটের ক্ষেত্রে ডুয়ার হলে টু বি1 বসে। এখন কি বুঝেছো তোমরা? বলো এটা বুঝছো কিনা। তারপর আরেকটা দিয়ে গেট দিয়ে দেখো, এই যে এরকম আছে ধরো আই গট মাই কার রিপেয়ার। রিপেয়ার আরেকটা আছে ধরো রিপেয়ার। তাহলে কোনটা বসবে? এখানে কার হচ্ছে একটা নাউন, এটা ডুয়ার হতে পারে, রিসিভার হতে পারে। সো এটার উপর ভিত্তি করে আসলে আমরা দেখবো যে এখানে রিপেয়ার হবে নাকি রিপেয়ার হবে। রিপেয়ার হবে, কারণ গাড়ি নিজে নিজে রিপেয়ার করতে পারে না, এটা রিপেয়ার হয়। সো এটা হচ্ছে আমাদের এখানে রিসিভার, এটা হচ্ছে রিসিভার। রিসিভার আর রিসিভার হলে বি3 বসবে, সো এখানে রিপেয়ার্ড বসবে। হ্যাঁ, সেজন্য রিপেয়ার্ড বসবে। আচ্ছা, তারপর আরেকটা দেখাই দেখো মেক দিয়ে। যেমন জায়ান মেক মি গো ওয়েন্ট গোয়িং। তো এখানে কোনটা বসবে? গো ওয়েন্ট গোয়িং কোনটা? মেক মি গো ওয়েন্ট গোয়িং কোনটা? মি হচ্ছে একটা এখানে আমাদের নাউন, তো এটা ডুয়ার নাকি রিসিভার যে কোনো একটা হতে পারে। সো এখানে কি বলবো দেখি কারা কারা অ্যানসার করেছে। সো এখানে ধরো মানে সে আমাকে জায়ান মেড মি গো,
তো এখানে মি মানে পার্সন, পার্সনটাই ডুয়ার হবে, পার্সন যদি থাকে এখানে যাওয়ার কাজটা সে আমাকে মেড মি গো, সে আমাকে তার জন্য আসলে আমি গিয়েছি এরকম বোঝাচ্ছে, কিন্তু এখানে আসলে আমাদের কি হবে, এখানে মেটা হচ্ছে ডুয়ার, আর আমরা জানি ডুয়ার হলে এখানে এটা ডুয়ার, ডুয়ার হলে ভার্বের সাথে বি ওয়ান, মেক ভার্বের সাথে তো সবসময় বি ওয়ানই বসবে, মেক এবং হেল্পের ক্ষেত্রে বি ওয়ানই বসবে, তবে হেল্প দিয়ে একটা জিনিস থাকে, they help me find the room, to find the room, আরেকটা ধরো both A and B, কোনটা কারেক্ট অ্যান্সার, find নাকি to find নাকি both A and B, they helped me find the room, to find the room নাকি কোনো একটা নাকি দুইটাই, এখানে আসলে দুইটাই কারেক্ট অ্যান্সার, হেল্প ভার্বের পরে টু বি ওয়ান অথবা শুধু বি ওয়ান দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, টু বি ওয়ান অথবা শুধু বি ওয়ান, তুমি যেটাই জানো কেন সেটাই কারেক্ট হবে, তো অপশন দুইটাই কারেক্ট, কারণ হেল্পের পরে বি ওয়ান অবশ্যই টু বি ওয়ান অবশ্যই লিখে রাখো, হেল্পের পরে আমি লিখেছিলাম কিন্তু একটু আগে বি ওয়ান টু বি ওয়ান দুইটাই বসে দেখে নাও ওখানে, তাহলেই হবে। তো এখন আপাতত আমাদের শেষ এই টপিক, তো এখন আমরা এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন কেমন এসেছে বা কি রকম প্রশ্ন এসেছে সেগুলো আমরা একটু দেখবো এবং সলভ করব। আচ্ছা, তো দেখি এখন আমাদের কেমন এসেছে প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ার সলভ করার পরে তোমাদেরকে প্রশ্ন করব যে কেমন সহজ লেগেছে, এখন আগে করব না, তারপরে করব। দেখো তোমাদেরকে এখন মিউট করি, কি করি কথা বলতে একটু সুযোগ দেই। শুনতে পাচ্ছ কথা? জি ভাই। ভাই এই দেখো কোশ্চেন, ইট কস্ট অ্যাবাউট টেক 500 টু হ্যাভ এ টুথ, তো হ্যাভ এর পর টুথ আছে, টুথ কি ডুয়ার নাকি রিসিভার? রিসিভার। রিসিভার। কারণ টুথ নিজে নিজে ফিল করে না, টুথ টুথকে আরেকজন ফিল করে দেবে, মানে ডাক্তার বা ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার যিনি থাকেন তিনি ফিল করে দেন। তো দাঁত কি নিজে নিজে করতে পারে কোনো কাজ? না না ভাইয়া, এটা রিসিভার তাহলে। কথা বলছে না কেন কেউ? রিসিভার নিজে নিজে করতে পারে না ভাইয়া। রিসিভার বলে আমরা জানি প্রায় সবগুলো, হ্যাঁ ইডিও হ্যাঁ, রিসিভার বলে আমরা জানি প্রায় সবগুলো পজিটিভ ভার্বের পরে কি বসে, তাহলে এখানে অ্যানসার কোনটা? বি3 হবে, ফিল ভিতরে হবে ফিল। সি, মানে সি। অপশন সি। সি, হ্যাঁ। তারপরে দেখো দুই নাম্বারটা, দুই, হি ডিড নট লেট মি গিটার, হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার নাকি প্লেইং দ্য গিটার, মানে একটা পার্সন ডুয়ার, ডুয়ার কি বসবে? প্লে হবে ভাই, প্লে প্লে প্লে। প্লে ডি হবে, প্লে প্লে হবে। কি ওয়ান হবে, সেখানে কারেক্ট আছে কোনটা? টু প্লে হবে ভাই। প্লে তো নাই ভাই। কেন তো প্লে হবে? কেন হবে ভাই? কি হবে? হ্যাঁ, প্লে হবে ভাই, প্লে খেলবো। তারপরে দেখো আই গট মাই কার, কার কি ডুয়ার নাকি খেলা হবে। হ্যাঁ বি হবে, রিপেয়ার। ভাই কার কি ডুয়ার নাকি না কেন ভাই? একটা করলাম রিপেয়ার। রিসিভার। রিসিভার। রিপেয়ার্ড। তো রিসিভার। এদেরকে সাউন্ড দিলে এই সমস্যাটা হয়, এটা হচ্ছে খুব বড় একটা সমস্যা এই গ্রুপে, এই ব্যাচে সাউন্ডটা দিলেই সমস্যাটা হয়।
আচ্ছা, সবাই মনে হয় শুনতে পাচ্ছ তো? একটু নেট ঝামেলা হয়েছিল, একটু নেটটা চেঞ্জ করলাম আর কি। তো এখন সবাই ইয়েতে করো, এই মানে সবাই ইয়েতে আসো, টেক্সটে আসো। আমি সবার অ্যান্সার দেখছি আর আমি রেসপন্স করছি, ঠিক আছে? তো সবাই এখানে জাস্ট টেক্সটে খেয়াল করো আর কথা শুনবা। ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও যে শুনতে পাচ্ছ। সবাই কি শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, ঠিক আছে। তো অরিন হক বলেছে, সবাই বলছে যে হ্যাঁ শুনতে পাচ্ছে। ওকে, তো এখন আমরা দেখো এখানে পরের গুলো একটু সলভ করি। দেখো পরেরটা আছে, দ্য স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ। তো ওই খাবার, ধরো এখানে মেক আছে, ধরো মেক থাকলে আমরা কি জানি, এত কিছু দেখার দরকার নেই। মেক থাকলে আমরা জানি যে বি ওয়ান বসে। তো এখানে মেক্স এর পরে মাই মাউথ একটা আছে, নাউন আছে, মাউথ মানে মুখকে বোঝাচ্ছে। তো এখানে ওয়াটার বসবে, বি ওয়ান আছে যেটা, সেটা বসবে। 5 নাম্বারের কোশ্চেনটা এখানে না, পজিটিভ পারবে না, এটা আমরা এখানে দেখাবো না, এটা একটু ঝামেলা আছে। তো দেখো 6 নম্বরে দেখো, আওয়ার টিচার মেক্স আস। তো মেক্স আস মানে এখানে ডুয়ার, আর এখানে ডুয়ার রিসিভার দেখতে হবে না, ওই মেক থাকলে বি1 বসে। তো এখানে কি বসবে? ওয়ার্ড বসবে। তারপরে ওই যে দাঁতেরটা আবার ডলার দিয়ে আসছে, একটু আগে টাকা দিয়ে আসছিল, এটা এখন ডলার দিয়ে আসছে। দেখো কি আসছে, ইট কস্ট অ্যাবাউট $15 টু হ্যাভ এ টুথ ফিল্ড, নাকি ফিল, কোনটা? ফিল্ড হবে। আচ্ছা, তারপর একটা করিম হ্যাড হিজ কার সে রিপেয়ার করছে। তো কার মানে এখানে কি? এটা রিসিভার, আমরা জানি রিসিভার থাকলে বি3 বসে। তো হ্যাড হিজ কার রিপেয়ার্ড বাই এ মেকানিক ইয়েস্টারডে, রিপেয়ার্ড বসবে, ডি নাম্বার বসবে। ডি নাম্বার। তারপর দেখো মাই ফ্রেন্ড ইয়েস্টারডে গট হিজ কার। তো কার পাইছে, তো কার এখানে তো রিসিভার, তাই না? তো কারের ক্ষেত্রে রিপেয়ার্ড বসবে। তারপর দ্য টিচার মেড দ্য চিলড্রেন, মেড আছে বি1, সরি মেড ভার্বের পর সবসময় বি1ই বসে, তাহলে এটা কি হবে? 10 নম্বরের পরে বি1 বসবে। তো কি আছে? রিড বসবে। আচ্ছা, তারপর বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে কোনটা সেন্টেন্স ঠিক আছে ওটা একটু খুঁজে বের করতে হবে। দেখো প্রথমটা আছে উড ইউ মাইট, উড ইউ প্লিজ ডোন্ট স্মোক। তো প্রথমে অক্সিলারি আছে, অক্সিলারি থাকলে আমাদের পরবর্তীতে কোশ্চেন মার্ক বসে বা চিহ্ন বসে, তো এই জন্য এখানে বসেনি, তো এটার জন্য কারেক্ট না। তারপর প্লিজ গেট সামওয়ান, গেট এর পরে নাউন প্রনাউন আছে, তার মানে পজিটিভ ভার্ব, কিন্তু কোনো পজিটিভ ভার্ব ফিক্সিং মানে আইএনজি বসে না, তো এই জন্য এটা ভুল আছে। তারপরে রহিম, সরি বি নাম্বার দেখো, দ্য মাদার মেড দ্য বেবি টু টেক। কখনোই মেড ভার্বের পরে বা মেক ভার্বের পরে টু টেক বসবে না, মানে ইনফিনিটিভ বসবে না, তো এই জন্য এটা ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার ডি নাম্বার, যে রহিম হ্যাড হিজ ওয়াইফ এগ্রি, কারণ তার ওয়াইফ হচ্ছে ডুয়ার, সে সম্মত হতে পারে, এই জন্য এগ্রি বসবে। আচ্ছা, তারপরে 12 নম্বরটা দেখো, তোমাদের একটু ঝামেলা হতে পারে। আন্ডারলাইন কিন্তু থাকলে তোমরা বুঝবা যে ওখানে আসলে বলেছে যে কোনটা ভুল সেটা খুঁজে বের করতে। যেহেতু এখানে আন্ডারলাইন আছে, তো এখানে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা ভুল আছে। তো দেখো বলছে যে মেড মি, মেড এর পরে তো একটা নাউন প্রনাউন থাকবে, এটা তো আছেই, তো এখানে টু লিভ ভুল আছে। আর সো দ্যাট ওগুলো তো সেন্টেন্সে থাকবে, ওগুলো তো আছেই, তো এখানে বেসিক্যালি ভুল আছে টু লিভ। তো দেখো মেড মি টু লিভ, মেড এর পরে কোনোদিনও টু লিভ বসবে না, শুধু লিভ বসবে, তো যার কারণে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ডি হবে, কারণ যেটা ভুল সেটাই খুঁজে বের করতে বলছে, এটাই হচ্ছে বিষয়। আন্ডারলাইন থাকলে বুঝবা যে ওখানে ভুল অংশটাকে খুঁজে বের করতে বলছে। তারপরে যে এখানে আছে মেক্স ওয়ান ফিল হবে। তারপরে হ্যাড মি, মি মানে এখানে একটা পার্সন, এটা ডুয়ার, মাই মাদার হ্যাড মি মিল্ক এভরিডে টু ড্রিঙ্ক, নাকি ড্রিঙ্ক, এখানে ডুয়ার বোঝাচ্ছে, মানে মিল্ক তার মা পান করায় কিন্তু সে নিজেই কিন্তু মিল্কটা পান করে, ড্রিঙ্ক করে, তো এখানে ডুয়ার বোঝাচ্ছে। আর যে আমরা জানি যে ডুয়ার পার্সন থাকলে সেটা ডুয়ারে হয়, তো বি ওয়ান বসবে, ড্রিঙ্ক হবে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, মেক এর পরে ভি1 বসে লিসেন হবে। আচ্ছা, 16 নাম্বার ওই যে দাঁতেরটাই ফিল্ড হবে। আই গট মাই কার রিপেয়ার্ড, একই ধরনের, অর্থাৎ আমি যেগুলো বোর্ড এক্সাম্পল দিয়েছি মোটামুটি তোমাদের সেখানে ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার সবই সলভ করালাম। সো এখন তোমরা বলো, এক কথাই পজিটিভ ভার্বটাও কি কঠিন লাগছে? আমি একটু শুনি তোমাদের কাছ থেকে যে পজিটিভ ভার্ব কঠিন লাগছে কিনা। মানে আমি যেভাবে স্ট্রাকচারটা করে দিয়েছি জাস্ট ওভাবেই করবা, তো তাহলে দেখবা যে ইনশাআল্লাহ খুব ভালো হবে। তোমাদেরকে কিন্তু একদম সুন্দর করে ক্লাসের মধ্যে একদম গেঁথে দেই কিন্তু প্রত্যেকটা টপিক একদম, হ্যাঁ কিভাবে পড়বা, প্রথমে কোনটা দেখবা, কি মনে রাখবা, যতটুকু দরকার সবই কিন্তু ট্রাই করি, মানে একদম টিউশনের মতো করে পড়াই তোমাদেরকে। তো তোমরা আমাকে কি করবা, টিউশন মানে টিউশনের মতো করে পড়াই, তো তোমরা আমাকে টাকা দিবা না? টাকা তো দিবা না, স্কলারসকে টাকা দিয়ে ফেলছো ভর্তি হয়ে, যাই হোক। এবার এই ইজি বাট অন্যগুলোর চেয়ে একটু টাফ, হ্যাঁ এটা একটু আমাদের এই যে 100 ডিপি আর পি আর 5Z, আপনার নাম যদি চেঞ্জ না করেন এরপর থেকে কিন্তু আপনাকে ক্লাসে আমরা আপনার কোনো কিছু রেসপন্স করা হবে না, বা আপনার কোনো প্রশ্ন বা যে কোনো কিছু নেওয়া হবে না, ক্লাসেও সমস্যা করবো কিন্তু এরপর থেকে।
সাব্বির আপনি ঠিক আছে তো, নাম তো দিতে হবে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আমি যে হ্যাঁ এটা ঠিক, পজিটিভ ভার্বটাতে যেমন ইললজিক্যাল মডিফায়ার সাবজেক্টিভ রুল ফলো করতে হয়নি বা ওরকম কোনো নিয়ম নাই, জাস্ট কিছু মনে রাখলেই হবে ওখানে অর্থগতভাবে। আর এখানে জাস্ট একটু স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ ওখানে নাউন প্রোনাউন থাকতে হবে, তারপরে ডুয়াল রিসিভার চিনতে হবে, এই বিষয়গুলো এখানে আছে। এটা একটু আলাদা করে একদম লিখিয়ে দিয়েছি। তুমি যদি এখন লেকচার শিট দেখো তাহলে দেখবে অনেক কঠিন লাগে, তোমাকে দেখাচ্ছি। এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কি কি পড়বা। সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া আর মেসেজ দিতে পারতেছি না, আপনি অফলাইন হয়ে গেলে মেসেজ দেওয়ার অপশন চলে যাবে। মেসেজ আর দিতে হবে না, এখন কথা শোনো। এখন তোমাদেরকে দেখাবো লেকচারে কি কি তোমরা পড়বা, কি কি বাদ দিবা। প্রথমে দেখো ইললজিক্যাল মডিফায়ার। এখানে এই যে প্রথমে জাস্ট ওই যে একটা एग्जांपल দেখবে এখানে জাস্ট, আর আমি যেভাবে পড়াইছি সেভাবে দেখবা। আর এই যে সাবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এক্সারসাইজ পর্যন্ত, এখানে এই যে এক্সারসাইজ পর্যন্ত, এই যে এই পর্যন্ত যা আছে ওইখান থেকে সব তোমরা কাটা দাও। লেকচার যদি হাতে থাকে তাহলে একটা ক্রস দাও, আর না হলে ওখানে লিখে রাখো এগুলো পড়তে, একটা ক্রস দিয়ে দাও পুরো সোজাসুজি। কারণ তুমি লেকচার থাকলে বাসায় তোমার একটু দেখতে ইচ্ছা করবে, তো দেখলে তোমার কিন্তু পরে এই টপিকটা কঠিন লাগবে, কিন্তু সেগুলো এগুলো পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে, দিয়েছো? লাভ ইউ ভাই। সাবজেক্টের ক্ষেত্রে এখান থেকে শুরু করে একদম এই যে নিচ পর্যন্ত, এই যে স্টাডি দা ফলোইং যেগুলো পর্যন্ত, এক্সারসাইজের আগ পর্যন্ত যা আছে সবই কেটে দাও, এগুলো কিচ্ছু দেখতে হবে না, ঠিক আছে? নাইস। ঠিক আছে কিনা? জি ভাই ঠিক আছে। পরীক্ষার জন্য কেটে তো যেত। আচ্ছা তোমরা জাস্ট মনে রাখবা ইললজিক্যাল মডিফায়ার মানে এটা ইললজিক্যাল বা অযৌক্তিক বা ইনকারেক্ট, রং। তো এটা লজিক্যাল করার জন্য আমাদের প্রথম অংশে যাকে করবে পরের অংশে সেটাই বলবে, এটা ইললজিক্যাল মডিফায়ার গেল। এগুলা বাসায় সলভ করবা, এরপরে সলভ ক্লাসে আমি আলাদা করে আরো দেখাবো, যদিও দেখাই দিছি সব। তারপরে পজিটিভ ভার্ব, এই যে পজিটিভ ভার্ব এখানে দেখো এটা কিন্তু অন্যভাবে দিছে, হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। এভাবে কিন্তু মনে থাকবে না, তোমরা আমার মতো করে বলবা লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, এভাবে পাঁচটা একসাথে মনে রাখবা। তারপরে যেখানে তিনটা বৈশিষ্ট্য একটু পড়ে নিবা, তিনটা বৈশিষ্ট্য মানে আমি লিখেছি যদিও, তাও দেখবা। এই যে বৈশিষ্ট্য 2-3 হচ্ছে যে ডুয়ার এবং রিসিভার কখন হয় এটা বলছে, আর একে বলছে যে এদের পরে অবশ্যই নাউন প্রোনাউন থাকতে হবে, নাউন প্রোনাউন থাকলে পজিটিভ ফলো হবে না, এটা দেখবা। তারপরে যেখানে দেখাইছে ডুয়ার কোনটা, রিসিভার কোনটা, এগুলো দেখাইছে, টুকটাক দেখো আর কি। তারপরে রুলস যে কোন ভার্বের ক্ষেত্রে কোন ভার্ব বসে এগুলো একটু দেখাইছে, আলাদা করে দেখতে পারো। তো আমি কিন্তু আলাদা করে অবশ্য দেখিয়ে দিয়েছি, এখানে দেখতে পারো, সমস্যা নাই। মেক ভার্বের একটা এক্সেপশন আছে যেটা তোমাদেরকে দেখাই নাই, এই যে ব্যতিক্রম, মানে মেকের সাথে মাঝে মাঝে 2+B1 বসে, যদি প্যাসিভ প্যাটার্নে থাকে অথবা যদি পজিটিভ ভার্ব না থাকে, তবে এটা আমাদের দেখার দরকার নাই, কারণ তোমরা এই যে এই পরের एग्जांपलটা, এই যে এই এক্সেপশনটা দেখার দরকার নাই। এই যে এই एग्जांपलগুলো দেখার, এখানে কিছু দেখার দরকার নেই তোমাদের, জাস্ট মনে রাখবা মেকের পরে ডুয়ার প্লাস B1 বসে, মেকের পরে ডুয়ারই হয়, B1ই বসে, আর কিছু দেখার দরকার নেই, কারণ আমাদের আসে না পরীক্ষাতে। এই কার এখান থেকে সাউন্ড আসছে? পার্থিব, তোমার এখান থেকে সাউন্ড আসছে। তারপরে মিউট করা না কেন? নতুন ক্লাস করছে মনে হয়। আচ্ছা দেখো, এই যে ডুয়ার থাকলে লেটের ক্ষেত্রে B1, রিসিভার থাকলে B+B3 আলাদা আলাদা করে সব দিয়ে দিছে এখানে, एग्जांपल গুলো দেখবা আর কি। এখানে অ্যানসার দেওয়া নেই, যেগুলো প্রত্যেকটার অ্যানসার, এগুলো নিজেরা করে নিবা। তারপরে দেখো যে হেল্পের ক্ষেত্রে ডুয়ার হলে B1 বসে, 2B1 বসে। তুমি যদি এটা 2 ওয়াশ দাও অথবা ওয়াশ দাও, দুইটা থেকে দুইটাই কারেক্ট। আর এই যে এখানে এক্সারসাইজ দিচ্ছে, এগুলো চাইলে নাও করতে পারো, কারণ এগুলো এত করার দরকার নেই, এগুলো একটু কইরো। তো এই যে এগুলো আছে না, যে ক্লাসরুম প্যাটার্ন, এই যে এগুলো এত এগুলো জাস্ট একটু দেখো, যে ক্লাসরুম এক্সারসাইজ পজিটিভ ভার্ব আর প্রিভিয়াস এর কোশ্চেনটা দেখবা। কিন্তু এই যে এরপর আরেকটা জিনিস আছে, এই যে হোম এক্সারসাইজ পজিটিভ ভার্ব, এখানে বেসিক্যালি পজিটিভ ভার্ব দেওয়া নেই, এগুলো বিভিন্ন রকমের মিক্স দেওয়া আছে, টেন্স থেকে। এই প্র্যাকটিসটা দেখার দরকার নাই, এক্সারসাইজ এটা দেখবা না, এটা দেখার দরকার নেই। তারপরে সাবজেক্টিভে চলে যাও। সাবজেক্টিভ তো বলছি কি কি পড়বা, প্রথমেই বলে দিছি, ওই তিনটা টেবিল না পড়ে আমি যে ওয়ার্ডগুলো লিখেছি ওগুলাই দেখবা, আর প্রিভিয়াস এর কোশ্চেন আছে আর বাকি যা যা আছে সব দেখবা। কালকে মানে নেক্সট ক্লাসে পরে আমাদের ক্লাস হবে লেকচার 6 নাউনের লেকচার। তো তার আগে আজকে কিন্তু এই টপিকগুলো পড়ে ফেলতে হবে, অর্থাৎ এখন বোর্ডের দিকে একটু তাকাও।
বডির দিকে আর তাকাইতে হবে না, আজকে আমরা যেগুলো দেখলাম ইললজিক্যাল মডিফায়ার। আচ্ছা একটু বডি লিখাই তাহলে একটু রিপিট হবে, সবাই একটু ভালোভাবে জিনিসটা ক্লিয়ার করতে পারবে। তো ধরো আমি আজকে যেটা আমরা পড়লাম সবাই, প্রথমে আমরা পড়েছি লজিক্যাল মডিফায়ার, তারপরে পড়েছি আমরা সাবজেক্টিভ, তারপরে পড়েছি পজিটিভ ভার্ব। তো প্রত্যেকটা আমি একটু আলাদা আলাদা করে একটু কথা বলছি। দেখো ইললজিক্যাল মডিফায়ার মানে আমরা মনে রাখবো, মনে রাখার জন্য কিভাবে এটা বলছি। ইললজিক্যাল মডিফায়ার মানে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে ইললজিক্যাল মানে অযৌক্তিক বা ইনকারেক্ট, সেটা আমাদের লজিক্যাল করতে হবে। আর লজিক্যাল করার উপায় তোমাদেরকে বাংলাতে লিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথম অংশে যাকে মডিফাই করবে পরের অংশে ঠিক প্রথমেই তাকেই বসাতে হবে, এটাই আমাদের উপায়, এছাড়া আর কোনো কিছু করতে হবে না। সাবজাংটিভ, সাবজাংটিভ সমান সমান মনে রাখবা বেস ফর্ম। সাবজাংটিভ মানে বেস ফর্ম, সাবজাংটিভের কোনো অর্থ মনে রাখার দরকার নেই। সাবজাংটিভ মানে বেস ফর্ম, এটা প্রথমে মনে রাখবা। তারপরে মনে রাখবা যে সাবজাংটিভের অর্থটা কেমন হয়, যে একজন চাচ্ছে যে আরেকজন, সেন্টেন্সের অর্থটা, মানে সাবজাংটিভ শব্দের অর্থ মনে রাখার দরকার নেই, সাবজাংটিভ মানে বেস ফর্ম, এটাই মনে রাখবা। তো ওই সেন্টেন্সের অর্থ হচ্ছে যখন কেউ চায় অন্য কেউ কিছু করুক, যেমন আমি চাচ্ছি তোমরা মানে নিয়মিত পড়াশোনা করো, আমি কিন্তু তোমাদেরকে বলছি আজ পড়াশোনা করতেই হবে, আমি কিন্তু চাচ্ছি যে তোমরা পড়াশোনা করো, এরকম আর কি সাবজেক্টিভের অর্থটা। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের অর্থটা হচ্ছে যে যখন একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, যেমন আমি তাকে দিয়ে এটা করাই, বা আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই, বা আমি নিজে করি না, এরকম আর কি হবে। আর ওই পাঁচটা ভার্ব লেট, গেট, মেক, হেল্প মনে রাখতে হবে। পাঁচটা ভার্বের সময় আমরা দেখেছি ডুয়ার হলে প্রায় সবগুলো ভার্বে বি1 বসে, শুধু গেটের ক্ষেত্রে টু বি1, হলে প্রায় সবগুলো ভার্বে বি3 বসে, শুধু লেটের ক্ষেত্রে বি প্লাস বি3 বসে। তো জাস্ট এভাবে তোমরা পড়বা, ইনশাআল্লাহ মনে রাখতে পারবে। আর খাতায় লিখতে হবে, মুখস্থ তুমি যদি একদম মুখস্থ করে ফানা ফানা করে ফেলো তাহলে দেখবা যে ভুলে গেছো। এই সঠিক তোমাকে ওয়াইটের মধ্যে পাঠাবো ভাই, এমন আওয়াজ হলো মনে কি কোমরটাকে ফ্ল্যাশ করলো। আমি কি ওয়াইটের মধ্যে সুজি তুমি সাউন্ড করছো কেন, তোমার এখান থেকে সাউন্ড আসছে কেন? দেখো যেটা বলছিলাম যে আমরা এই জিনিসগুলো আসলে টুকটাক করেছি, তো তোমরা এগুলো যদি বাসায় যায় যদি আমার মতো করে আমি সহজভাবে বুঝাই দিচ্ছি, এর জন্য যদি তুমি ওভাবেই পড়ে জাস্ট রেখে দাও তাহলে কিন্তু 2 দিন পরে ভুলে যাবা, পরে কিন্তু আমার ক্লাসের কথাগুলো আর মনে থাকবে না। তোমার যাই আমি যেভাবে ক্লাসে লিখেছি ওভাবে তুমি প্রত্যেকটা জিনিস জাস্ট রিভাইজ দিবা, খাতায় দেখবা, দেখার পরে তুমি আলাদা করে লিখবা, এভাবে শিরোনাম করে লিখবা, হ্যাঁ ইললজিক্যাল মডিফায়ার কি এটা আমি একটু লিখি মনে আছে কিনা, বা সাবজেক্টিভ কি বা পজিটিভ ভার্বের ফর্মুলাটা কি এটা একটু লিখি। লেখার পরে দেখবো তোমার সেটা মানে ভুলবা না সহজেই, দেখবা যে 3-4 মাস পরে ঢাকা ভার্সিটিতে ট্রান্সফার করে মনে থাকবে। এই হচ্ছে বিষয়। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আর আমাদের করার কোনো কথা না, মানে না বোঝার কোনো কথা না, সবকিছু সলভ করিয়ে দিয়েছি। তো ক্লাসটা আর কি শেষ করবো। তো এখন তোমাদেরকে আর কি একটু কথা বলার সুযোগ আছে, কথা বলার সুযোগ দেওয়ার দরকার নেই, তোমরা এখন আমাকে ইয়েতেই বলো, যেটাই বলো যে কি অবস্থা এখন তোমাদের দেখি। এখন সব মিলিয়ে বলো যে 3টা টপিক ওভারঅল কেমন বুঝেছো তোমরা, বা ওভারঅল ক্লাসটা বুঝেছো কিনা দেখি বলো। মানে আমাদের ক্লাস শেষ, বেসিক্যালি আমাদের টপিক আর নেই। সো সাব্বির ইসমালুম বলেছে ওভারঅল পারফেক্ট, জাহিদ আলহামদুলিল্লাহ বুঝেছি স্যার, স্যার বলতে হবে না ভাই, ভাই ব্রাদার মানুষ আমরা। অরিনক বলেছে বুঝেছি ভাইয়া। তাসমিরা জেরিন সব মিলায় ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক মানে কি? ফ্যান্টাস্টিক মানে তো কল্পনা প্রবণ, কল্পনার মতো, মানে এটা কল্পনা করেনি আপনি কখনো, এত সহজ হবে। আচ্ছা আপনি যে না বুঝায় উপায় নাই, আচ্ছা আচ্ছা না বুঝে উপায় নেই না। তাসমিরা জেরিন বলেছে ইমোজি দিয়েছে, তবে কিভাবে বুঝবো ইমোজি? ও ওই যে ফ্যান্টাস্টিকের রিপ্লাই দিয়েছে সেই ইমোজি দিয়ে, যাই হোক। সো এই আর কি কথা। তো তোমরা কিন্তু তোমাদেরকে যেটা আমি কিন্তু তোমাদেরকে নিয়ে আনস্যাটিসফাইড, তোমাদেরকে যে গ্রুপে যে আমি এটা দিই, যে প্রশ্ন যে দিই, তোমরা কিন্তু রেসপন্স করো না, কয়েকজন অ্যান্সার করে তারপরে রেখে দেয়, এটা কিন্তু এক ধরনের কি বোঝাচ্ছে যে তোমার মানে ওই জিনিসটার প্রতি ইন্টারেস্ট কম, এটা বোঝাচ্ছে কিন্তু। বা এই যে আমরা যে প্রশ্ন দিই এটা তোমার ভালো লাগে না বা তোমাদের ভালো লাগে না, সবাই রেসপন্স করবা সমান হারে, অ্যান্সার হোক বা না হোক রেসপন্স তো করবা, কারণ ওই জিনিসটা তোমার হলো না মানে তুমি জিনিসটা শিখলা, হলেই তুমি জিনিসটা কেয়ার করবা না যে ও হয়ে গেছে আমি তো পারছি খুশি খুব। কিন্তু যার যার হবে না তাদের কিন্তু এটা কাজে লাগবে যে হ্যাঁ ওইটা পরবর্তীতে আবার দেখিয়ে নিব
বা ওই জিনিসটা শিখে নিলাম। এই যে ইচ দ্বারা কালকে একটা দিয়েছি, তো এভাবে প্রত্যেকদিন একটা একটা করে দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখান থেকে কিন্তু একটা একটা টপিক তোমাদের পড়া হয়ে যাবে বা এটা মনে থাকবে। কিন্তু ধরো তোমাদের টপিক ভুলে গেলে ওই জিনিসটা মনে থাকবে যে হ্যাঁ ভাইয়া এটা ফেসবুকে গ্রুপে আমাদের পড়াইছিল বা দেখাইছিল। আচ্ছা, তো 11টার পরে আর কি থাকলেই হয় আর কি, তখন একটু দেওয়া যায় আর কি। বিষয়টা এমন না যে থাকতেই হবে, তবে যারা ফেসবুকে থাকো অন্তত মেসেঞ্জারে তারা থাইকো আর কি, বা রেসপন্স করো, এটাই বললাম। এরপরে যদি আমি দেখি যে তোমাদের তাও রেসপন্স নাই, কত এটা ব্যাচ কত FC23, তারপরে দেখবা যে আমি আর ওখানে তোমাদের কোনো প্রশ্নও দিব না, দেখবা যে ইন্টারেস্টে কমে যাবে, যখন আর কোনো কিছু বলবো না তোমাদেরকে। এই হচ্ছে কথা। যাই হোক, তো ওভারঅল এটাই ছিল আমাদের যারা এই গ্রুপে অ্যাড ম্যাচ যারা নতুন আছো তাদের কেয়ার করতে হবে। তো এখন আমি নামটা এখানে লিখে দিচ্ছি চ্যাটে, তোমরা একটু অ্যাড দিয়ে দিও আর কি, আমাকে অ্যাড দিয়ে বলতে রিকোয়েস্ট দিও, কিন্তু নাম মানে মেসেজ করতে হবে যে ভাই আমি FC23 ব্যাচের। তো এই যে এই নামটা তোমরা সার্চ দিও, তাহলে ইনশাআল্লাহ এটা তো একজনের কাছে চলে গেছে। আচ্ছা, এভরিওয়ানের কাছে দেই। যারা ওই যে নতুন আছো তারা রিকোয়েস্টটা দিয়ে দিও, পরে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিবনি। আর ওই যে ইয়ের বিষয়টা দেখিয়ে দিব যে কোন জায়গায় ক্লাস রেকর্ডটা আছে। তো আশা করি এখন তোমরা আইডিটা পেয়ে গেছো, পাবা এখন মেসেজে, তো চলে যাবে। একটা টেক্সট যেতে এতক্ষণ লাগে কেন বুঝি না। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা ক্লাসটা আর কি শেষ করবো। টেক্সট চলে গেছে, যে একটা 54 চলে গেছে টেক্সট, যে আইজান মশিউর, এটা সার্চ দিলেই পাবা। তো এটা দেখলে বুঝতে পারবা যে হ্যাঁ এটা আমাদের স্যারই ছিল। যদিও অনলাইনে আর ফেসবুকের ছবি আলাদা মনে হবে, মানে অনলাইনে তো অনেক কালো দেখায়, চেহারা ভালো দেখা যায় না, মানে উদ্ভট মনে হয় আর কি। যাই হোক, তো এতটা উদ্ভট আলহামদুলিল্লাহ না, তো দেখে আসলে চিনতে পারবা আর কি। যাই হোক, তো একজন বলেছে আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো থেকো, আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, পড়াশোনা করতে হবে সবারই পড়াশোনা করতে হবে বাসায়। দেখি আমাদের তোমাদের গ্রুপে আজকে একটা ইনস্ট্রাকশন দিয়ে বলি পড়াশোনার ব্যাপারে রাতের বেলা সময় পেলে। ওকে, তাহলে আমরা এখনই শেষ করছি। আর কেউ টেক্সট করো না, আর হ্যাঁ আমরা ক্লাসটা শেষ করে দিব। থ্যাংক ইউ, তোমাকেও ওয়েলকাম। তুমি